সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আগের চাইতে অনেক ভালো রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا أيها النبي قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতে আবারও সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে অশেষ অনুগ্রহে তার দিন শিক্ষা করার জন্য কিছু সময় ধরে আমরা বসার সুযোগ পেয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অযুত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চির বিদায় গ্রহণ করেছেন তাদের উপরও আল্লাহর করুণা তারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সুদূর বাংলাদেশ থেকে এসে হজ ব্রত পালন করার উদ্দেশ্যে আমরা মক্কাতুল মুকাররমায় অবস্থান করছি। বিভিন্ন রকম ইবাদতের রিহার্সাল করছি, ইবাদত করছি। যারা হয়তো কোনোদিন তাহাজ্জুদ পড়তাম না তারাও আলহামদুলিল্লাহ তাহাজ্জুদে রক্ত হলে আর বিছানায় শুয়ে থাকতে পারছে না। যারা হয়তো নামাজের জামাত ধরতে উদাসীন ছিলেন তারা সময়ের আগে মসজিদে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আসলে আমরা হজের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ পরিবর্তন করার জন্য আসছি। বলা হচ্ছে আল হাজ্জু ইবাদা, হজটা হচ্ছে একটা ইবাদত, একটা প্যাকেজ। আপনি বাড়িতে থেকে বের হয়েছেন, আবার বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত একটা ইবাদতের মধ্যে আছেন। তো যেহেতু আপনি ইবাদতের মধ্যে আছেন, আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। ইবাদত যখন করেন, ধরেন সিয়াম পালন করেন, অনেক কিছু বর্জন করতে হয়, তাই না? সালাত আদায় করলে অনেক কিছু বর্জন করতে হয়। দুনিয়াবি কোনো কাজ সালাতের মধ্যে চলে না। তো অনুরূপ একটি ফরজ ইবাদতের মধ্যে আপনার জীবনটা অতিবাহিত হচ্ছে। অতএব এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা করলে আপনার ইবাদতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, ইবাদতটা ত্রুটিযুক্ত হয়ে যায়, ইবাদতটা ত্রুটিপূর্ণ হয়ে যায়, এমন কোন কাজ করা যাবে না। খুব হুঁশিয়ার থাকতে হবে, খুব খেয়াল করে থাকতে হবে যে আমার দ্বারাতে যেন কোন রকমের অন্যায় না হয়। আবার অনেক সময় এমন কিছু অন্যায় আছে আপনার অজান্তেই অন্যায় হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারেন না। এর কারণই হচ্ছে দিনের হয়তো জ্ঞানের অভাব। যার দিনের জ্ঞান পরিপক্ক থাকবে তার ত্রুটি বিচ্যুতি গুলা সে সাথে সাথে ধরতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমরা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে একটা কথা, যে আমরা হজের প্যাকেজের মধ্যে আছি। বাড়ি থেকে আসছি, আবার বাড়ি যাওয়া পর্যন্ত পুরো সময়টাই আমার ইবাদতে কাটবে। আমি আসছি আমাকে পরিশুদ্ধ করার জন্য, আমি আসছি মালিকের কাছ থেকে আমি অনেক দূরে সরে গেছিলাম,
ইবাদতের মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, ভালো ভালো নেকি কাজ করার মাধ্যমে, গুনার কাজগুলোকে বর্জন করার মাধ্যমে আবার আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আবার আমি আল্লাহর কাছে যেতে চাই, আবার আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর হয়ে যেতে চাই। উদ্দেশ্যটা তো আমার এটাই, নাকি বলেন? হজ করার উদ্দেশ্য কি? জীবনের সব গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়া। তো গুনাহ ক্ষমা করতে এসে যদি আবার গুনাহ তৈরি হয়ে যায়, তাহলে এটা কষ্টকর ব্যাপার হবে। তাই খুব সংযত থাকতে হবে। সবচাইতে ক্ষতিকারক আপনার এই মুখটা, সবচাইতে বেশি ক্ষতি করে আপনার মুখটা। এই মুখ দিয়ে, মুখের কামায়, গত আলোচনাতে আমি সংক্ষেপে বলেছিলাম না যে এই মুখের কারণে হাজার হাজার উম্মত চেহারার ভরে তাকে টানতে টানতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহু আকবার। অনেক ইবাদতকারী মহিলার কথা বললাম, সালাত বেশি করে, যাকাত বেশি দেয়, দান সদকা বেশি করে, ইল্লা আন্নাহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা, আর অপরাধ কি? প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীকে যে কষ্ট দিবে, এত সালাত আদায় করে, আরে ফরজ আদায় করে তো করে, তাহাজ্জুদ ছাড়ে না একদিন। এরপরে রাসূল কি বললেন? হিয়া ফিন্নার, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনার জিহ্বার কারণে আপনার নামাজ বরবাদ, তাহাজ্জুদ বরবাদ, সালাত বরবাদ, সিয়াম বরবাদ, হজ বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। তাহলে লাভ কি হলো? তাহলে 8 লক্ষ 10 লক্ষ টাকা দেড়টা মাস সবাই দিয়ে লাভ কি হলো? আপনাকে কত সাবধানে থাকতে হবে, এটা আপনাকে আমি স্মরণ করে দিতে যাচ্ছি। আমি চাচ্ছি যে আমরা হজ করতে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজটা যেন হজ্জ মাবরুর হিসাবে কবুল করে নেন। আর মাবরুর হিসাবে যদি কবুল করে নেন, তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। তাই আসুন আমরা নিজেদেরকে একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করি, মুখে একটু তালা বন্ধ করে দিই। কারণ আপনি মুখ দিয়ে, একটা কথা আছে, এজা কাসুরা লোগাতুহু কাসুরা গালাতুহু, মানুষ যখন বেশি কথা বলবে তার ভুল বেশি হবে। ও ইদা কাসুরা লোগাত গালাতুহু দাখালাল নার, সে জাহান্নামে চলে যাবে। তাহলে এই কথার কারণে আপনাকে জাহান্নামে চলে যেতে হবে, এই কথার কারণে আপনার হজটা নষ্ট হয়ে যাবে। এটা কি সঠিক হবে? একটু টিপ দিবি তো চালু হয়ে যাবে। দেখো না হয় ওই মিশরীকে ডেকে না বলতে হবে যে একটু চালু করে দিতে। দেখো একটু খেয়াল করো, দেখো অন আছে। আর আপনাকে আমাকে খেয়াল করতে হবে একটা কথা, আমি যে হজে আসছি এটাই আপনার আমার জীবনের শেষ হজ। এরপরে আবার দ্বিতীয়বার হজ করতে পারবো এর গ্যারেন্টি বা এর সামর্থ্য কি সবারই থাকে? অধিকাংশ মানুষ জীবনে একবার হজ করে। আর আপনার জীবনে যে কোনো ইবাদত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, কান্নাকা তারাহু। আপনি যে কোনো ইবাদত করেন, আপনাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি। ফাইন লাম তাকুন তারাহু, এই অনুভূতি যদি না হয় যে আমি আল্লাহকে দেখছি, ফাইন্নাহু ইয়ারাক, এই বিশ্বাসটা তোমাকে করতে হবে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু মহান স্রষ্টা আমাদের সবাইকে দেখছে। এর দিকে সন্দেহ আছে? সন্দেহ নেই। তো এই ঈমান যার থাকবে, সে কোনোদিন কি আল্লাহর জমিনে কোনো অন্যায় করতে পারে? পারে না। আল্লাহু আকবার। আমি যদি না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন। আপনার আল্লামা ইবনুল কাইয়্যিম তিনি একটা জায়গাতে লিখতে লিখতে লিখেছিলেন যে তুমি যখন সালাত আদায় দাঁড়াবে, মনে করবে যে তোমার ডান দিকে মহান স্রষ্টা, ডান দিকে বামে আর সামনে ডানে জান্নাত আর বামে জাহান্নাম, আর পিছনে শয়তান। অতএব জীবনের শেষ ইবাদত মনে করে তুমি তোমার ইবাদত গুলোকে চালিয়ে যাও। আব্দুল্লাহ বিন ওমর বলতেন,
ইজা আসবাহতা, যখন তুমি সকালে উপনীত হবে, ফালা তান্তাজিরিল মাসা, সন্ধ্যা পর্যন্ত বাঁচবো এই অপেক্ষা তুমি করবে না। এই চিন্তা কি আমরা করি? ওয়াইদা আমসাতা, আর যখন তুমি সন্ধ্যায় উপনীত হবে, ফালা তান্তাজিরিস সাবাহ, সকাল পর্যন্ত বাঁচবো এই চিন্তা মাথা থেকে ফেলে দিও। এই রাত্রিটা আমার জীবনের শেষ সময়, যা কামাই করতে হবে রাত্রের মধ্যেই কামাই করতে হবে। আর মৃত্যু আপনার যে কত নিকটে আছে আমরা কেউ বলতে পারবো কি? আমরা কি কোনো গ্যারেন্টি দিতে পারবো যে আমরা বাড়ি ফিরে যাব? এই গ্যারেন্টিটা দিব? কালকে আমরা হাসপাতালে গেলাম, কালকে না পরশুদিন গেলাম, পরশুদিন গেলাম, হাসপাতালের কাজ শেষ করে ফিরে আসছি, দেখছি একটা মৃত্যু লাশ নিয়ে যাচ্ছে, ভাই একটা মৃত্যু লাশ নিয়ে যাচ্ছে। এই যে মৃত্যু লাশ, এই জীবিত হয়ে হাসপাতালে ঢুকলো আর মৃত্যু হয়ে হাসপাতাল থেকে বের হলো। আল্লাহু আকবার। তো এরকম ঘটনা কি আপনার জীবনে ঘটতে পারে না? পারে না কি? পারে। এরকম ঘটনা কি আমার জীবনে ঘটতে পারে না? পারে। যে কোনো মুহূর্তে ফাইসালা হয়ে যেতে পারে। তার যে কখন মৃত্যু হবে কেউ আমরা বলতে পারি না। তা আমরা আমাদের এই হজটাকে, আমাদের ইবাদত গুলোকে জীবনের শেষ ইবাদত মনে করি, যেন মনে করি আজকের দিনটাই আমার জীবনের শেষ। আব্দুল্লাহ বিন ওমরের কথা মতো মাগরিব পর্যন্ত বাঁচার যখন অপেক্ষা নাই, জীবনে পরকালের জন্য যা করার দরকার দিনের মধ্যে করতে হবে, অথবা এই রাত্রের মধ্যে আমাকে করে ফেলতে হবে, তাই না? এরকম আমাদের মনটাকে তৈরি করতে হবে। আমরা সবাই আমাদের মনটাকে উর্বর করে দিই। আমাদের হজ করতে এসে আমাদের কোন রকমের অপরাধ থাকতে পারবে না। ফালা রফাস ওয়ালা ফুসুক, অশ্লীলতা থাকবে না, কোনো গুনাহের কাজ থাকবে না। আর কি থাকবে না? ওয়ালা জিদাল, ঝগড়া বিবাদ, রাগ গোসা কিছুই থাকতে পারবে না। আমরা তো রাগ টাগ করি না, তাই না? রাগ হয় কি? আমরা কি রাগ করি? করি না। করছেন কেন? রাগ করে যদি আবার না করেন তাহলে মিথ্যা হয়ে গেল না? আমরা কোন মানুষটা আছে যেন আমাদের রাগ হয়ে যায় না? আর হজ করতে এসে যদি রাগ হয়ে যায়, মনে করবেন যে আপনার হজটা শেষ হয়ে গেল। রাগ করা যাবে না। কথা যদি প্রয়োজনে বলতে হয়, ধরেন আমার দ্বারা একটা ভুল হয়ে গেল, আমার দ্বারা একটা ভুল করলাম, বা আর এক ভাই একটা ভুল করলো, এখন এটা আপনি কিভাবে সংশোধন করবেন? ইসলাম আপনাকে কি বলে? ইসলাম কি বলে যে এই লোকালয়ের মধ্যে এটাকে বলবো যে এটা কি কাজ করেছে, এই কথা বলবো? এই কথা যদি বলেন তো গীবত হয়ে গেল। আপনার একটা পথ আছে, যদি আপনার অন্তর ভালো থাকে যে এহসান ভাই একটা ভুল করছে, তো এটা তো সংশোধন হওয়া দরকার, তাই না? আর মানুষ যখন কোনো ভুল করে, ও কি জানে যে আমি ভুল করছি? তাহলে কি ভুলটা করবে না? ভুল হয়ে যায়। তাই একজন মুমিনের কাজ হলো সরাসরি ডাইরেক্ট এহসানুল্লাহর কাছে গিয়ে বলতে, এহসানুল্লাহ ভাই বিষয়টা তো এরকম দেখলাম, তো আসলে ব্যাপারটা কি? যদি স্পষ্ট করে বলতে না পারেন, একটু দূর নিয়ে একটু বললেন, যদি আসলে এহসানুল্লাহ ভুল করে থাকে সাথে সাথে বুঝে ফেলবে এবং সে সংশোধন করবে। আপনি কি হলেন? আপনি নেকির ভাগ, আপনি নেকি পাবেন। আর যদি তার অসাক্ষাৎ যদি এক ভাইয়ের কাছে বলেন, আপনি গীবত করলেন। আর এই গীবত করার কারণে এহসানুল্লাহর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আর এই ক্ষমা না চেয়ে যদি আপনি মারা যান, তাহলে কাল কিয়ামতের কোর্টে আপনার নেকি দিয়ে পরিশোধ করতে হবে। তাহলে গীবত যার করলেন লাভ কিন্তু তারই। গীবত যার করলেন আপনার সর্বনাশ হয়ে গেল, আর লাভ তার। অতএব মুখের যে সমস্ত অন্যায়, মুখের যে সমস্ত কামাই, যে কামাইগুলোর কারণে রাসূল বলেছেন চেহারার ভরে টানতে টানতে জাহান্নামে চলে যাবে, এই কামাই থেকে বাঁচার একটা পথ যে মুখটাকে তালাবন্ধ করা। মুখটাকে একবারে তালাবন্ধ করে দিতে হবে। আর ভেবে চিন্তে কথা বলা। ভেবে চিনতে, হাদিসের মধ্যে আসছে একটা মানুষ তার অজান্তে এমন ভালো কথা বলে দেয় যে এই ভালো কথার কারণে সে জান্নাতি হয়ে যায়। আবার একটা মানুষ তার অজান্তেই, যারা বেশি কথা বলে তাদের এটা ঘটে। যারা বেশি কথা বলে ওদের 100% বিপদ আছেই, 99% না। যারা বেশি কথা বলে, মনে করে আমি খুব বুদ্ধিমান, আমি খুব চালাক, এটা বলছে ওটা বলছে, এটা করছে ওটা করছে,
ওর জন্য মহা বিপদ সংকেত সামনে। আর যারা মুখটা বন্ধ রাখে তারা অনেক বিপদ থেকে বেঁচে গেল, অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে গেল। অতএব কথা বলার পূর্বে আগে একটু খেয়াল করা যে কোন কথাটা বলবো, এই কথাটা বলা কি ঠিক হবে নাকি বেঠিক হবে। তাহলে মুখের অপরাধ থেকে আপনি বেঁচে গেলেন। এক, মুখটাকে বন্ধ রাখতে হবে, অর্থাৎ আপনাকে সবচেয়ে বড় কি সবুরের গুণ অর্জন করতে হবে। সবচেয়ে বড় কাজ হলো কি সবুর। এই সবুরটা যে করে নিতে পারবে তার জন্য জান্নাত অবধারিত। উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। কোরআন মাজিদের মধ্যে অনেক কিছু ফজিলতের কথা আছে, তার মধ্যে সবুরের কথা সবচাইতে বেশি দেওয়া আছে। বলছে তাদেরকে তাদের ধৈর্য ধারণের কারণে, সবুরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বদলা হিসাবে জান্নাত দিবেন। ওয়ায়ুলাক্কাউনা তাহিয়াতা ওয়া সালামা। শুধু কি জান্নাত দিবে, এই জান্নাতের মধ্যে ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, তাদেরকে সালাম দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম পাবেন, কিসের বিনিময়ে? সবুরের বিনিময়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের কোর্টে জান্নাতি রেখে জান্নাতে দিবেন, জাহান্নামে রেখে জাহান্নামে দিবেন। ঠিক এমন সময়তে আকাশের উপর একটা মেঘ আকাশের মধ্যে একটা আবরের মতো দেখতে পাবে। সমস্ত জান্নাতীরা গর্দানকে উঁচা করবে, রাফাউ আনাকাহুম, তাদের গর্দানকে উঁচু করে দেখবেন। দেখবেন যে একটা আলোর কি ঝলক এবং একটা আওয়াজ তাদের কানে লাগবে। এরপরে যখন দেখবেন যে মহান স্রষ্টা রব্বুল আলামিন সেই জায়গা থেকে আবির্ভূত হয়ে তিনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী তোমাদেরকে সালাম। আল্লাহু আকবার। এই আল্লাহর সালাম পাওয়া কি চারটিখানি ব্যাপার? সূরা ইয়াসিনেও সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এখানে বলছে তাহিয়াতাও ওয়া সালামা, আল্লাহ সালাম দিবেন। আর যখন জান্নাতে আপনি প্রবেশ করবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, এই আয়াতের মধ্যে পাবেন যখন আপনি জান্নাতে ঢুকবেন সারিবদ্ধ হয়ে ফেরেশতারা দাঁড়িয়ে আপনাকে সালাম অভিবাদন দিবেন। আল্লাহু আকবার। এটা কি চারটিখানি ব্যাপার? এটা কি সহজে পাওয়া যায়? একটু পরিশ্রম করতে হবে, একটু চেষ্টা করতে হবে, একটু আমলটাকে চেঞ্জ করতে হবে, মুখটাকে বন্ধ রাখতে হবে, কথা বলতে হবে চিন্তা করে। এটা শুধু হজ করতে এসেছেন হজের মৌসুমের জন্য না, মরা পর্যন্ত। এটা তো প্রশিক্ষণ, একটা ট্রেনিং এর একটা সময়, একটা জায়গা। এখান থেকে আপনি ট্রেনিংটা নিয়ে যাবেন এবং সারা জীবনে এটাকে আপনি অ্যাপ্লাই করবেন, তারপরে আপনি জান্নাত পাবেন। জান্নাত তো আসলে অনেক দামি জিনিস, সহজে জান্নাত পাওয়া যায় না, অনেক কিছু করা লাগে। আপনার বেলালকে তো জানেন, বেলালের ইতিহাস, খুব অত্যাচার হয়েছে না, পিটাচ্ছে। তো অন্য আরেকজন বলছে আর কত সহ্য করবা, অসহ্য, আর কত সহ্য করবা। তখন বেলাল কি বললেন শুনেন। উর্দু কবি সেটাকে কবিতার আকার দিয়েছে যে जाते हो तुम बाजार में मिट्टी के बर्तन खरीदने ठनका के देख लेते हो कि कच्चा नहीं है कहे। তোমরা বাজারে যখন যাও মাটির বর্তন কিনতে বা মাটির হাড়ি পাতিল কিনতে, তখন ঠন করে বাজিয়ে দেখো যে পোড়াটা ঠিক আছে কিনা, কাঁচা না পাকা। তো একটা দুই টাকা দামের একটা মাটির বর্তন কিনতে যাও, তাই তুমি ঠনকিয়ে দেখো যে এটা ঠিক আছে কিনা। আল্লাহ জান্নাত, এত দামি জান্নাত দিবেন, আমাকে একটু বাজিয়ে দেখবে না? আল্লাহু আকবার। তো জান্নাত পাওয়া কি খুবই সহজ? না, জান্নাত পেতে হলে ঈমান আর আমল লাগবে। সম্মানিত উপস্থিতি, কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার মনস্থ করেছি, সে বিষয়গুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুরুতেই আমার মা বোনদের জন্য আমি কিছু কথা রাখি। আপনারা তো বিভিন্ন জায়গাতে আওয়াজ শুনতে পান, কিন্তু তারা আওয়াজ শুনতে পায় না। জানি না আজকে কেন উপস্থিতি একটু কম হলো, জানি না এটা উপস্থিতিটা কেন কম হলো। হওয়া উচিত ছিল। আমি সব সময় বলি যে আলোচনা যেদিন হবে সবাই আপনার উপস্থিত থাকবেন, সবাই। কারণ দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা শুনলে ইমানটা কি কমে না বাড়ে? ইমানটা বাড়ে। আমার দায়িত্বই হচ্ছে যে ইমানটা যেন আপনাদের সতেজ থাকে, ভালো থাকে। এখানে আসেন হজ করতে, হজটা যেন প্রপারলি করতে পারেন, হজের মধ্যে যেন কোনো রকমের গলত না ঢুকে যায়,
শয়তান যেন কোনোভাবে আপনাদেরকে নষ্ট করতে না পারে, উদ্দেশ্য কিন্তু আমার এটাই। কারণ আসছেন কিছু নিয়ে যেতে হবে সঙ্গে করে, তাই না? তো আমার মা বোনদের জন্য আমার প্রথম নসিহত থাকবে যে সবাইকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ফরজগুলা মানতে হবে, সুন্নাতগুলো পালন করতে হবে, আর অন্যায়, অপরাধ, অশ্লীলতা, কুটনামি, গীবত, মিথ্যা কথা, যত রকমের কিছু আছে সব কিছু বর্জন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তকদিরের প্রতি ঈমান আনতে হবে যে আমার নসিবে যা আছে আমি তাই পাবো, আমার নসিবে যেটা নাই সেটা আমি পাবো না। এই বিষয়টা চিন্তা করতে হবে। আর চিন্তা করতে হবে পূর্বের জীবনে কি করেছি সেটা ভুলে যেতে হবে, এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি নতুন ভাবে কি করছেন, আপনি নতুন কি করতে পারছেন, এটাই আপনার চিন্তা রাখতে হবে। আপনি রুটিন করে নিতে পারেন, প্রতিদিন কত তেলাওয়াত করব, প্রতিদিন হয়তো তাহাজ্জুদ আমি পড়ছি, আরো যদি মন চায় আপনি এখানে নফল নামাজ বাড়তি পড়তে পারেন, কারণ সলাতেরই গুরুত্ব সবচাইতে বেশি। আর মাঝে মাঝে তওয়াব করবেন। আর সবচাইতে বেশি বিষয় হলো যে মা বোনদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মারাত্মক একটা হাদিসের কথা তিনি বলেছেন। সে কথাটা কি বলছেন? লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা সালাসা, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন প্রকারের ব্যক্তি তারা জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না, এরা আজীবন জাহান্নামী, এরা আজীবন জাহান্নামী। এক হাদিস আছে রাজুলাতুম মিনান নিসা, আর প্রথম আছে কি আর দায়ুস। দায়ুস কাকে বলে? আমার মনে হয় দায়ুসের সংজ্ঞা সবাই আমরা জানি। দায়ুস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো মাদ দায়ুস। সাহাবায়ে কেরাম সব ক্লিয়ার করে রেখেছে আপনার আমার জন্য। জিজ্ঞেস করা হলো মাদ দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলি, আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, এটা একটা সংজ্ঞা। বলছে যে দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যে তার বাড়িতে বেগানা পুরুষ প্রবেশ করলো, সে বেপরোয়া, কোনো তার ফিলিংস নাই, কোনো তার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই বাড়িতে প্রবেশ করলো, অথচ যুবতী মেয়ে আছে, তাই না? কোন রকমের বাধা বিপত্তি নাই। এই হচ্ছে দায়ুস। আর দায়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলি খুবুস, যে তার বাড়িতে অশ্লীলতা প্রতিষ্ঠিত করে, যে তার বাড়িতে অশ্লীলতা প্রতিষ্ঠিত করে, এটাকে বলা হয় কি? দায়ুস। অর্থাৎ যার বাড়িতে ইসলাম নাই, পর্দা নাই, মেন হলো পর্দা। মেয়েটা যুবতী হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, এখন পর্দা পড়া দরকার, পর্দা করা দরকার। যে বাবা, যে ভাই, যে অভিভাবক তার পর্দার ব্যবস্থা করে দিল না, সে দায়ুস। ও একবার হজ না 14 বার হজ করলো, সে জাহান্নামে যাবে। এটা আমার কথা না, আমার রাসূলের কথা। 14 বারও যদি হজ করে সে জাহান্নামী, কোনো লাভ নাই হজ করে, কোনো লাভ নাই। অতএব হজ করতে এসেছি আমার পরিবারটাকে ইসলামী পরিবার তৈরি করব, এই ইতিকাদ, এই চিন্তা চেতনা এবং এই একটা ওয়াদা করে আপনাকে যেতে হবে। আগে যা হয়েছে হয়েছে, আমি এখন হাজী সাহেব হয়েছি, আল্লাহর ঘর জিয়ারত করলাম, যে মুখ দিয়ে হাজে আসওয়াদকে চুমা দিলাম, যে হাত দিয়ে ইশারা করলাম, এই মুখ দিয়ে আর কোনোদিন অন্যায় হবে না, এই হাত দিয়ে আর কোনোদিন অন্যায় হবে না। যে পা দিয়ে আমি তওয়াব করলাম, আল্লাহর ঘর জিয়ারত করলাম, কোটি কোটি মানুষের মধ্যে লক্ষ কোটি মানুষ, কত টাকা আছে আল্লাহ কবুল করেন না, আমাকে যখন আল্লাহ কবুল করেছেন, এই পা কোনোদিন আর অন্যায় পথে বাড়বে না। এই মুখ দিয়ে হারাম কিছু ঢুকবে না, এই মুখ দিয়ে অন্যায় কোনো কথা বের হবে না। হজের শিক্ষা তো এগুলাই। তওয়াব করার মাধ্যমে ফায়দা কি? আপনাকে এগুলাই শিক্ষা গ্রহণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে বলছেন আদ-দায়ুসের কথা বলা হলো, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এখন আপনি হিসাব করেন যে আপনি জান্নাতের মধ্যে না জাহান্নামের মধ্যে, এটা আমাকে ব্যাখ্যা দেওয়া যাবে না, দরকার নেই।
আমি শুধু সংজ্ঞা বলে দেবো, আপনার সাথে মিলাবেন। যদি আপনি জান্নাতি হন তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আর যদি জাহান্নামী হন তাহলে জান্নাতি হওয়ার জন্য আজকে ওয়াদা করেন যে আল্লাহ আমাকে তো জান্নাতে যেতেই হবে, অতএব আমার পূর্বের সব অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কি করবেন? আর এই ইস্তেগফারের সাথে যদি একটা তওবা লাগিয়ে দিতে পারেন, তাওবাতুন নাসুহা, একদিন তওবা নিয়ে একটা বক্তব্য রাখবো, ফুল একটা বক্তব্য, 1 ঘন্টা লাগবে, তাহলে বুঝতে পারবেন তওবা কাকে বলে। আমরা এখনো বুঝি না তওবা কাকে বলে। তওবার কিছু শর্ত আছে। তাওবাতুন নাসুহা যদি জুড়িয়ে দেন তাহলে এই অপরাধগুলো সব নেকিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দায়ুস কাকে বলে বুঝালাম আপনাকে। যার স্ত্রী বেপর্দা হয়ে চলে, হিজাব পড়ে না, যার মেয়ে সাবালিকা হিজাব পড়ে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এখনো বাবা মা হিজাব পড়ার ব্যবস্থা করে দেয়নি, ও জাহান্নামে যাবেই যাবে। যদি আল্লাহ সাধারণ ক্ষমা না করে তাহলে তাকে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আর 2 নম্বর কি? রাজুলাতুম মিনান নিসা, এটা আজকের আলোচনায় আসবে। আরেকটা আলোচনা করছি তার মধ্যে, রাজুলাতুম মিনান নাসা, যে নারী পুরুষের বেশ ধরে, হ্যাঁ, জিন্সের প্যান্ট, তারপরে টাইট ফিট গেঞ্জি, হ্যাঁ, এই তো বিধর্মীদের পোশাক, তাই না? তো আমাদের বাংলাদেশ তো 90% বিধর্মী এতে চালে চলে গেছে। হয়তো 10% আছে ইসলামিক প্রথা মেনে চলে, 10 বা 20%, 80% বিধর্মীদের কালচার, কৃষ্টি কালচার গ্রহণ করে নিয়েছে। তো কি বলছিলাম? রাজুলাতুম মিনান নিসা, যে নারীরা পুরুষের বেশ ধরবে। আবার বিপরীত আছে, যে পুরুষেরা নারীর বেশ ধরবে। দেখেন না, কিছু পুরুষ আছে এমন যে একবারে বড় বড় চুল রাখে, একবারে বড় বড় চুল রাখে। এক গাড়িতে, রেলগাড়িতে একটু ভিক্ষুককে ভিক্ষা দিয়েছে, তো ভিক্ষুক মনে করেছে তো মহিলা, বলছে আল্লাহ যেন আমার মাকে ভালো একটা পাত্র দিয়ে দেন। বলেন কি আমি তো নিজেই পাত্র। বলে ওরে বাবা, বুঝতে পারিনি, বড় বড় চুল দেখে তো বুঝতে পারিনি। কারণ হাতে বালা চুল, আবার কানে আবার পড়ে কি জানো, ছোট ছোট দুল পড়ে। দেখছেন কি পুরুষদেরকে? ওই সিনেমার গায়কদের, সিনেমার নায়কদেরকে যা করতে দেখে, হয় জিতকে দেখেছে এক কানে দুল পড়া, এখন সবাই জিত সেজেছে। কাল কিয়ামতের কোর্টে জিতের সাথে আর হাসর হবে, এতে কোনো সন্দেহ নাই। যে পুরুষ যাকে ভালোবাসবে তারই অনুকরণ করে। কেউ যদি রোনাল্ডোর অনুকরণ করে, রোনাল্ডোর সাথে তার হাসর হবে। কেউ যদি মেসির অনুকরণ করে, মুসলমান তার ভালো লাগলো না, মেসিকে পছন্দ করে, মেসির জন্য জীবন দেয়, ছাদ থেকে পরে সুইসাইড করে, তাই না? এরা মেসির সাথে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো ওই ছেলেও মহিলার বেশ ধরতে পারবে না। এখন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ছেলেরা মেয়ের বেশ ধরে আর মেয়েরা ছেলের বেশ ধরে, এর প্রতিযোগিতা চলছে, এদেরকে জাহান্নামে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তার আমি বলছিলাম 2 নম্বরে রাজুলাতুম মিনান নিসা, যে সব নারীরা পুরুষের বেশ ধরে। জিন্সের প্যান্ট পরা নারীর জন্য হারাম, টাইট ফিট গেঞ্জি পরে নারীর জন্য হারাম। এরাকে রাসূল জাহান্নামে দেখে এসেছেন। এদের মৃত্যুর আগে এদেরকে জাহান্নামে বেশি বেশি দেখে এসেছেন। এখন আপনার পরিবারটাকে ইসলামিক পরিবার তৈরি করবেন কি করবেন না, অঙ্গীকার নিবেন কি নিবেন না, আপনার কলেজ পড়ুয়া মেয়েটিকে বোরখা দিবেন কি দিবেন না, এটা আপনার ব্যাপার, আমার বলে দেওয়ার দায়িত্ব পর্যন্ত শেষ। আর 3 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে দায়ুস রাজুলাতুম মিনাসা, আর আরেকটা হচ্ছে মুদমিনুল খাম। 2টা আছে, এক জায়গাতে আছে মুদমিনুল খাম, আর এক জায়গাতে আছে আকুল ওয়ালিদাইন। যারা মানে মুদমিনুল খাম, স্থায়ীভাবে মদ পান করে, অথবা পিতা মাতার অবাধ্য। এটা নিয়ে তো একটা বড় আলোচনা লাগবে, তাই না? আজকে এই বিষয়টা না, আমি যে বিষয়টা আলোচনা করছি, যে আমার মা বোনেরা, তাদের পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, সিয়াম রাখা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা ফরজ, পর্দা করাও ফরজ। গত বছরের কথা বলি আপনাকে, গত বছর প্রায় 150-র মতো মহিলা ছিল আমার, 450 হাজি ছিল, 150-র মতো হাজি, সবাই আসলো হিজাব পরে। আলহামদুলিল্লাহ, সবাই কি করলো? হিজাব পরে আসছে।
এরপরে যখন মক্কা পৌঁছলো, ওমরা করলো, এখন তো আর কাজ কাম নাই, নামাজ পড়া আর খাওয়া। কাজ একটা আছে, টক টেবিল আর গল্প করা, তাই না? আচ্ছা, এই কাজ করতে গিয়ে দেখা গেল যারা হিজাব পরতো, বিশেষ করে দেখবেন পাকিস্তানি এবং ইন্ডিয়ান যারা আছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ হিদায়াত করুক, এরা হিজাবের ধার ধারে না। 100 জন ইন্ডিয়ান মহিলাকে যদি দেখেন, হয়তো 99 জনই তার ফেস খোলা রাখে। আপনি এতে পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তা আমি আপনাকে বলছি, গত বছর হিজাব পরে আসলো, আস্তে 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 দিন যত যেতে লাগলো হিজাব ছেড়ে দিল। আরে হজে এসে দেখা, জীবনে কোনো দেখা হয়নি, ও নাকি আর হাজি ভাই হয়ে গেল, আর আরাফাতের পর নাকি আরাফাতি ভাই হয়ে গেল, এখন পর্দা উঠে গেল, একই টেবিলে গল্প করা শুরু করলো, একই টেবিলে খাওয়া শুরু করলো। এরপরে আমি শুধু মহিলাদেরকে ডাক দিলাম, একটা বক্তব্য, প্রায় 1.5 ঘন্টার মতো একটা বক্তব্য রাখলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেদিন আমার বক্তব্য আল্লাহ বরকত দিয়ে দিয়েছিলেন এবং মানুষের গ্রহণযোগ্যতা করে দিয়েছিলেন। পরের দিন সকালে 100 জন মহিলা পর্দা করে নিলেন এক বক্তব্যে। আল্লাহু আকবার। তো আসলে ভালো কথা যে কিভাবে গ্রহণ হয়, আর কোন কোন কথা যে এমন আসার হয়, এত প্রতিক্রিয়া হয় এবং এমন ভাবে কাজ হয় যে অবাক হয়ে যায়। তো 100 মহিলা পর্দা শুরু করে দিলেন। তাই মা বোনদেরকে বলবো যে আসছে আমরা চরিত্র গঠন করতে, পর্দা ফরজ, ফরজকে উপেক্ষা করে হজের ফরজ কাজ করলে কাজ হবে না। আমার ফরজ সবগুলাই মেনে চলতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছি হাদিসটা। এরপরে আপনাদেরকে শুধু আমি সংক্ষিপ্ত, যেহেতু আরেকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে, কমপক্ষে 2টা বিষয় নিয়ে কথা বলি, না হলে কভার হবে না। আজকে একটা পর্দার বিষয় নিয়ে কথা বলি, পরবর্তী আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। পর্দার বিষয়ে আর অল্প কিছুক্ষণ কথা বলবো, 15 মিনিট। 15 মিনিটে মোটামুটি পর্দার একটা গঠনমূলক একটা চিত্র দিব আপনাদেরকে, মা বোনদেরকে, যে পোশাকের কোরআন এবং হাদিস রিসার্চ করে আমরা যা পেয়েছি, তাতে পোশাকের 8টা শর্ত রয়েছে। কয়টা শর্ত বললাম? মুখস্থ করেন, আমার বোনেরা যদি ভুলে যায় আপনারা মনে করে দিবেন। পোশাকের ব্যাপারে 8টা শর্ত রয়েছে। এই 8টা শর্ত যদি পোশাকের মধ্যে না থাকে, তাহলে পোশাক পরার পরেও সে নগ্ন। পোশাক পরার পরেও কি নগ্ন। তো সম্মানিত উপস্থিতি, আসুন এই কোরআন এবং হাদিসকে চয়ন করে যে 8টা শর্তের ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম যে 8টা শর্ত দিয়েছেন, এটা আপনাদের সিরিয়াল ভাবে আমি 8টা শর্ত আপনাদেরকে আমি বলতে চাচ্ছি। আপনারা প্রয়োজনে, হ্যাঁ, এটা আপনারা ফেসবুকে পাবেন, ইউটিউবে পাবেন, আগামীতে দেখে নেবেন, অথবা কেউ ব্রেনের মধ্যে ক্যাচ করে নেন, বা কেউ নোট থাকলে, খাতা থাকলে নোট করে নেন। মেয়েদের পোশাকের ব্যাপারে 8টা শর্ত কোরআন এবং হাদিসের অনুকূলে। 8টা শর্তের একটা শর্ত যদি না থাকে, তাহলে সে পোশাক পরার পরও সে নগ্ন। নাম্বার ওয়ান হচ্ছে পুরা শরীরটা, তাকে মাথা থেকে পা পর্যন্ত একজন মহিলার পুরোটাই পর্দা, মুখ খুলে রাখার কোনো সুযোগ নাই। এই 8টা শর্তের আলোচনাটা শেষ হলে মুখ খুলে কেন রাখার সুযোগ নাই এটা স্পষ্ট হয়ে যাবে, আলাদাভাবে আর বলছি না, সিরিয়ালে আমার আলোচনা চলে আসবে ইনশাল্লাহ। তাহলে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, পায়ের তলা, পায়ের পাতাও দেখাতে পারবে না। বাংলাদেশের একটা কালচার আছে বোরখা পরার, পা উদাম করা, পা ঢাকে না, এটা পর্দা হলো না। আপনার পায়ের পরও আধা হাত বোরখা লম্বা করেছিলেন রাসূলের যুগে। আল্লাহু আকবার। পা পর্যন্ত তো বোরখা থাকবে, তারপরও আধা হাত, যেন হাঁটলেও পায়ের পাতা আঙ্গুল কিছু দেখা না যায়। যারা যদি মনে করে যে আমি মোত্তাকি হব, মোত্তাকি যে কি জিনিস, তাকেও নিয়ে একটা কথা বলা লাগবে, বক্তব্য তো সব কথা তো বলতে পারবো না। আমার প্রত্যেকটা বিষয় নিয়ে ইউটিউবে আলোচনা আছে, যদি দেখে নেন অনেক উপকার হবে আপনাদের। শুধু আমার নামটা দিয়ে ইউটিউবে সার্চ করলে শত শত বক্তব্য, কোন বিষয়ের বক্তব্য শুনবেন সেখানে আছে। যে বক্তব্যগুলো আমি দিচ্ছি, এই বক্তব্যগুলো হুবহু ওখানে করা আছে আমার, ইনশাল্লাহ। তো যেটা দিতে পারবো আলহামদুলিল্লাহ, যেটা দিতে পারবো না একটু কষ্ট করে দেখে নিন বিষয়, আর আমার নামটা দিলেই ওখানে চলে আসবে আলহামদুলিল্লাহ। প্রথম শর্ত হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে। আপনার কাছে যতই কষ্ট হোক,
যতই খারাপ হোক, এটা ইসলামের বিধান, এটা ইসলামের নীতি। আপনাকে পর্দা করতেই হবে, কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে আয়াত ঘোষণা করে, কুল, হে নবী বলে দাও, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কুল, হে নবী বলে দাও, লিআজওয়াজিক, তোমার স্ত্রীকে, তোমার বানাতিক, তোমার মেয়েদেরকে, ও নিসাইল মুমিনিন, মুসলিম নারীদেরকে। প্রথমে কাকে বলা হচ্ছে? অর্ডারটা হচ্ছে, দেখেন অর্ডারের সিরিয়ালটা একটু খেয়াল করেন। প্রথমে হচ্ছে কি? স্ত্রীকে, তারপরে 2 নম্বরে মেয়েকে। তাহলে নবী হওয়ার পরে কোনো ছাড় নেই। 3 নম্বরে মুসলিম নারীদেরকে বলা হচ্ছে কি? ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের উপর থেকে একটা বড় কাপড় যেন ঝুলিয়ে দেয়, লটকিয়ে দেয়, উপর থেকে পুরা শরীরটা যেন ঢেকে নেয়। আচ্ছা, উপর থেকে যদি পুরা শরীর ঢাকে, একটা লটকিয়ে দেয় সামনে দিয়ে, তাহলে কি তার মুখ খোলা থাকবে নাকি? মুখ খোলা থাকবে নাকি? মুখ খোলা থাকবে না। এটা রাসূলের উপরে। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা একটা বড় কাপড় ঝুলিয়ে নিবে তাদের শরীরের উপরে। এটাই আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে নির্দেশ। দেখেন, পর্দার যে বিষয়টা, প্রথমে বলা হচ্ছে তোমার বিবিকে পর্দা করাও। কেন? ধরে আমি এহসানুল্লাহ পর্দা রজ করছি, আমার বউ যদি পর্দা না করে, তাহলে কি আপনার শুনতে ভালো লাগবে? বলবে, ভাই এহসানুল্লাহ অনেক হয়েছে, এখন পর্দা রজ বাদ দেন, অন্য ওয়াজ শুনেন। আরে নিজের বিবিকে পর্দায় রাখতে পারে না, আবার পর্দা বড় বড় ওয়াজ করে না, এটা বলবেন না আপনারা? সামনে না বলেন, আলাদাভাবে এই কথাটাই বলবেন। তাই আল্লাহ বলছেন, নবী তুমি তোমার আগে বিবিকে বলো, তোমার মেয়েকে বলো, আর মুসলিম নারীদেরকে বলো, ওরা যেন পর্দা করে বাইরে বের হয়। আল্লাহু আকবার। এটা একটা শর্ত, মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, মুখ খোলা রাখার কোনো সুযোগ না, এটা হারাম হারাম হারাম। এরপরে শর্ততে আসি। 2 নম্বর শর্ত হচ্ছে, পর্দার বস্তুটাই যেন কি? সুন্দর না হয়। এবার তো গেলেন সব। পর্দার বস্তুটাই যেন সুন্দর না। আচ্ছা, বোরখার কাজ কি? আচ্ছা, হিজাবের কাজ কি বলেন তো? হিজাবের কাজ হলো তার চেহারার সৌন্দর্যতা এবং পোশাকের সৌন্দর্যতাকে ঢেকে রাখা। আচ্ছা, এমন কাপড় দিয়ে আপনি হিজাব বানালেন, আর চুমকি আর পাথর আর কারুকার্য আর কত রকমের যে কাজ বোরখাতে, তো আপনি আকর্ষণীয়তাকে ঢাকলেন ওর চাইতে বেশি আকর্ষণ দিয়ে। এটা তো হলো না। তাহলে আপনাকে সাদা সিধা একটা কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে বা অন্য কালারের হোক, অসুবিধা নাই, কালোটা বেশি চলে, সাদা সিধা একটা কাপড় দিয়ে আপনি একটা বোরখা করতে হবে, যাতে করে আপনার 10,000 টাকার দামের শাড়িটা কি ঢেকে যায়, যাতে করে আপনার মেকআপ করা চেহারাটা কি ঢেকে যায়। কারণ সাজসজ্জা নারীরা করতে পারবে না, 100% করতে পারবে। তবে কার জন্য? আমার জন্য, আপনার জন্য, বাইরের মানুষের জন্য। কার জন্য? স্বামীর জন্য। কিন্তু দুর্ভাগ্য, 10 ভরির স্বর্ণর গয়না আছে, 20 ভরি, 50 ভরি, 100 ভরিরও শুনছি যে অনেক মহিলার স্বর্ণ আছে, স্বর্ণ আছে। স্বামীকে দেখার জন্য আর জীবনে বোধহয় একদিনও পড়েনি, কিন্তু স্বামীর ভাইয়ের বিয়ের জন্য হাতে, পায়ে, গলায়, কানে যতটুকু স্বর্ণ পারে পড়ছে। আর 50,000 টাকা দামের শাড়ি পরে মেকআপ করেছে 10,000 টাকা দিয়ে। এরপরে বিয়েতে গেছে, তো দেখার কথা ছিল স্বামীকে, দেখালো কাকে? পর পুরুষকে। এটা কি হলো? এটা হলো না। তাহলে বোরখার ব্যাপারে বলছিলাম, বোরখাতে অধিক কারুকার্য চলবে না, এটা না জায়েজ। পরিষ্কার কথাটা জানবেন। হিজাবে কারুকার্য চলবে না, কারণ আপনার কারুকার্যকে ঢাকার জন্যই হিজাব। হাজাবা ইয়াহজাবু শব্দের অর্থ হলো ঢেকে রাখা। আপনার চেহারা ঢাকবেন, বডি ঢাকবেন, আর ওই দামি দামি ঝলক মারা 50,000 টাকা দামের শাড়ি, এটাকে ঢাকবেন। ঠিক আছে? এখন হিজাবই যদি ঝলক মারে, তাহলে মানুষ এমনি তাকাবে। হয়তো খালি ভাবে গেলে, হিজাব ছাড়া গেলে অত দেখতো না, কিন্তু যখন এত কারুকার্য, আর কারুকার্যটা কেন করে? নিজে দেখার জন্য, দেখানোর জন্য, তাই না? তাহলে এখন চিন্তা করেন, এই কারুকার্য বোরখা দিয়ে যদি হিজাব করতে চায়, পর্দা করতে চায়, বোরখা পড়ার পরও সে নগ্ন আল্লাহর খাতায়। 2,
3 নম্বর শর্ত হচ্ছে মেয়েদের, খুব খেয়াল করে শুনবেন। 3 নম্বর শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে এই পোশাকটা পাতলা হতে পারবে না। পোশাক শরীর যেন দেখা না যায়। শরীর যদি দেখা যায় এই পোশাকটা পরার পরেও সে নগ্ন। বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসে বলছেন সিনফানে মিন আহলিন নার, বলছে 2 প্রকারের মানুষ রয়েছে যারা জাহান্নামী। কে বলছেন? রাসূল। আচ্ছা, 2 প্রকারের মানুষ হবে কি? জাহান্নামী। তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন মাহুম সিয়াতুন কা আদনাবিল বাকারি ইয়াদরিবুন নাস। এক প্রকার হচ্ছে জালেম, সারমর্ম হচ্ছে জালেম, ক্ষমতাসীন জালেম, ক্ষমতাসীন জালেম। পৃথিবীতে যে কোনো রাষ্ট্রে যারা ক্ষমতায় যায় এরা কোনো না কোনো ভাবে জুলুম করেই, এর থেকে বাংলাদেশও ছাড়া নাই। আপনি জেলখানাতে গিয়ে দেখেন, যদি 10,000 কয়েদি থাকে তাহলে দেখবেন কমপক্ষে 5,000 কয়েদি নির্দোষ। ও কেন জেলে আছে ও নিজেও জানে না। ও কেন জেলে আছে? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর নির্দোষ থাকার পরও জেল খাটছে। তো ওই সিলসিলা কিন্তু অদ্যবধি আছে, নির্দোষ মানুষরা বেশি জেল খাটে। আর যারা অপরাধী বড় বড় টাকাওয়ালা এরা 10টা মার্ডার করে দেওয়ার পরে রাস্তায় বেড়াইতে পারে। আমি বলি যার পকেটে টাকা আছে তার কোনো বিপদ নাই। এটা সব দেশে না, তবে বাংলাদেশের জন্য প্রযোজ্য কথাটা। ও ডিমওয়ালাকে পিটাই কিন্তু স্বর্ণের পাচার করে একে পিটাই না। কথাটা বুঝছেন? আচ্ছা, ভালো কথা, সেদিকে আমি যাচ্ছি না, হয়তো অনেকে কষ্ট পাবেন। তো যাক, কষ্ট পেলে আমাকে মাফ করে দিয়েন, হক কথাটা মুখ দিয়ে তো বের হয়। তো 3 নম্বর বলছিলাম কি, কাপড়টা যেন পাতলা না হয়। হাদিস বলছিলাম এক প্রকার মানুষ জালেম, এর বিনা কারণে মানুষকে পিটায়, অপবাদ দিয়ে সরকারের কাছে নিয়ে জেলে দেয়, মারে, এরা জাহান্নামে যাবে। এরকম কেউ থাকলে সাবধান হয়ে যেতে হবে। নমনী সৌহার্দ্য ভালোবাসা তৈরি করতে হবে, ছেড়ে চলে আসতে হবে ওই সাইডটা। 2 নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন লা ইয়াজিদনা রিহাল জান্নাতে ওয়া আন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতিন কাদা ওয়া কাদা। বলছে যে ওই নারী যে পাতলা পোশাক পরে, হ্যাঁ, আর উলঙ্গ, বলছে যে পোশাক পরিধানকারিনী উলঙ্গিনী। এই শব্দটা যে আমি বারবার বলছি না যে নগ্ন, এটা আমার কথা, এটা আমার রাসূলের কথা। পোশাক পরার পরে যে নগ্ন থাকে, মানে এত পোশাক এত পাতলা যে শরীর দেখা যায়। দেখেন এখন পাতলা পোশাক পুরো প্রতিযোগিতায় চলছে। আরে এখান থেকে তো চলছেই, পারলে আরো পাতলা পোশাক পরে, নাউজুবিল্লাহ। আরে বেটিও পরে, মাও পরে, নাউজুবিল্লাহ। এটা কি জাহান্নামী? কি বললাম? কি বলেন? ভয় পাচ্ছেন? আমি আছি আপনাদের সাথে। যদি বউ এরকম করে, আপনার মেয়েকে এরকম করে, তাই বউ জাহান্নামী, আপনার মেয়েও জাহান্নামী। অতএব আপনাকে লাঠি হাতে ধরতে হবে, আর চলবে না। আল্লাহর ঘর জিয়ারত করে এসেছি, আরো অন্যায় হতে দেওয়া যাবে না। হয় তুমি থাকো, না আমি চলে গেলাম বাড়িতে, হিজরত করলাম। হিজরত করার একটা প্রথা আছে এখনো। দিন যদি কায়েম করতে না পারেন, আপনার পরিবারে ছেড়ে চলে যাবেন, হিজরত করেন, তখনও হাতে পায়ে ধরে আপনাকে ঠিকই ডাকবে যে আমরা ঠিক মতো চলবো। ঠিক আছে? তাহলে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এরা এত সাজগোজ করে নিজেরাও আকৃষ্ট হয়, অন্যদেরকে আকৃষ্ট করে। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এবং হেলে ডুলে চলে আসনে মাতিল বখতিন মাইলা। উট যেমন হেলে ডুলে চলে, মাথার খোপাটা করে উঁচু। এখন দেখে না মাথার খোপা উঁচু, আল্লাহু আকবার। রাসূলের হাদিসে কিভাবে ফলে যায়, মাথার খোপাটা উঁচু। তো উঁচু খোপা করে হেলে ডুলে চলে, ঢং করে, পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, নিজেও আকৃষ্ট করে, খারাপ কাজের দাওয়াত দিয়ে দেয়। একটা হাদিসে রাসূল বলেছেন, মা মিন ইমরাতিন খারাজাত মিন দারিহা মুআত্তারাতান ওয়া মুহসানাতান, যে নারী বাড়ি থেকে বের হলো আতর এবং সাজগুজ করে, এবং এটা পরপুরুষের পাশ দিয়ে যখন যায়, প্রিয় রাসূল বলছেন যে ওয়াহিয়া কাযালিক, বলছে এই নারীটা হচ্ছে জানিয়া, মানে জেনাকারিনী। ও যদি জেনা নাও করে, ওর কারণে একজন পুরুষের চোখের জেনা হয়, হাতের জেনা হয়, মনের জেনা হয়, কত রকমের জেনা হয়। নাউজুবিল্লাহ। জেনা তো এক রকমের না, আপনারা এর আগে হাদিস শুনে থাকবেন। তো একজন নারী 100 পুরুষকে জেনাকার বানিয়ে দিতে পারে। তাই রাসূল বলছেন এই হলো জেনাকারী
নেই। তাহলে পোশাক পরে সাজগোজ করে পরপুরুষের সামনে যাওয়ার কোনো সুযোগ, আপনার স্বামীর যতই অন্তরের বন্ধু হোক, আপনি তাকে খাবার পরিবেশন করতে পারবেন না। যদি একান্ত করতে হয় হিজাবের মাধ্যমে, যদি অন্য কেউ না থাকে আপনি করবেন হিজাব পরে, হিজাবের মাধ্যমে আপনার স্বামীর ভাইয়ের খাবার পরে। আর বন্ধু বাদী দেন, আপনার স্বামীর ভাই খুব আপনজন না, আমরা কি বলি দে বর, দি বর। আমি ওদিকে ব্যাখ্যা দিতে যাব না হজ করতে এসে, আমি শুধু বলছি আপনাকে যে একে তো সবাই আপন মনে করি, কিন্তু রাসূল কি বলেছেন জানেন? একজন পর মানুষের চাইতে দিবরকে বেশি ভয় করো, মালাকুল মাউতের মতো ভয় করো দিবরকে। চিন্তা করেন। 3 নম্বর শর্ত হলো পাতলা পোশাক পরা যাবে না। রাসূল বলছেন লা ইয়াজিদনা রিহাহা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রি, এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 500 বছর রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে এই পর্দার কারণে কোটি কোটি নারী জাহান্নামে চলে যাবে, খালি পর্দার কারণে। আপনি হজ করতে আসছেন, আপনাকে অনুরোধ করি, আপনার পায়ে হাত রেখে বলি, আসুন আমরা নিজেদেরকে গড়ি, আমরা নিজেদেরকে গড়তেই আসছি, আমরা যেন নিজেদেরকে গড়ে বাড়িতে যেতে পারি। তারপরে 4 নম্বর শর্ত হলো পোশাক টাইট হওয়া যাবে না। এখন টাইট পোশাক পরার প্রতিযোগিতা চলছে, তাই না? মাও পরে, বেটিও পরে, বোনও পরে, সবাই টাইট। এরা খুব নষ্টা মেয়ে, এরা ভালো না, এরা খুবই খারাপ। আমি বলবো মা বোনদেরকে, আপনার মেয়েটাকে কি মানুষের চোখে এতই জঘন্য করবেন? যদি তা করতে না চান, 3 বছর 4 বছর যখনই আপনি স্কুলে দিবেন তখন থেকে হিজাব পড়াবেন, তখন থেকেই হিজাব পড়াবেন। যা বড়দের জন্য হালাল ছোটদের জন্য হালাল, যা বড়দের জন্য হারাম ছোটদের জন্য হারাম। কারণ ছোট থেকেই আস্তে আস্তে গড়ে। অনেকে দেখে না একবারে ছোট্ট প্যান্ট পরায়, সেটা একবারে বাল্য যদি হয় 1-2 বছর সেটা ভিন্ন কথা। যখন সে বাইরে যেতে শিখবে তখন আর সে ছোট প্যান্ট পরতে পারবে না। কারণ এই ছোট প্যান্ট তার মা যদি পরে বের হয়, এটা কি হালাল হবে? তার বড়দের জন্য যেটা হারাম ছোটদের জন্য সেটা হারাম। এই ফতোয়াটা আমরা অনেকেই জানি না। এই করতে করতে যখন 10 বছর হবে, 12 বছর হবে, আপনি বলবেন পায়জামা পরো, আর পায়জামা পরতে রাজি না, কারণ অভ্যস্ত হয়ে গেছে ছোট প্যান্ট পরা। অতএব আমরা আমাদেরকে গড়তে আসছে, এই জন্য আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাতে চাই। 4 নম্বর, টাইট পোশাক পরা যাবে না। পোশাক পরলে, অর্থাৎ যে পোশাক পরলে শরীরের গড়ন বোঝা যায়, সে পোশাক পরা হারাম। এটা পোশাক পরার পরে নগ্নতা। আর বর্তমানে শতকরা 99 জন নারী ও কামিজ পরে টাইট কামিজ। আরে আমরা পুরুষ মানুষ, আমরা টাইট পরলে অসুবিধা নাই, আমরা আমাদের বডির চাইতে 10 ইঞ্চি লুজ করি, 9 ইঞ্চি লুজ করি। আর তারা এমন ভাবে পোশাক বানায় যেন শরীরের সাথে একবারে মিশে গেছে। মনে কিছু করিয়েন না, একটু ভেঙে ভেঙে বলছি যাতে করে আপনি কথাটা বুঝতে পারেন। টাইট পোশাক পরা আজকে থেকে নিয়ত করেন, যা আছে সবকে পুড়িয়ে ফেলবো, গরিবকেও দিবেন না, কারণ গরিবের জন্য হারাম ওটা। ওকে পুড়িয়ে ফেলবো, অন্য কাজে ব্যবহার করব, মুছার কাজে ব্যবহার করব, কিন্তু নিজেও পড়বো না। আমার ছোট্ট কমলমতি 3 বছরের মেয়েটাকে আমি টাইট পোশাক পরাবো না। 5 নম্বর হচ্ছে যে কোনো মেয়ে পুরুষের শেকেল ধরতে পারবে না। কোনো মেয়ে পুরুষের আকৃতিটা আগে কিছু আলোচনা হয়ে গেছে, তাই না? পুরুষের আকৃতি, পুরুষের পোশাক, পুরুষালী কণ্ঠে কথা বলা, পুরুষের পোশাক পরা, পুরুষের ভঙ্গিতে চলা, এগুলো সব নিষেধ। এটা 5 নম্বর, তাই না? 6 নম্বর হচ্ছে কোনো মেয়ে যখন বাড়ির থেকে বের হবে তখন তার শরীরে পোশাকে আতর মাখতে পারবে না, সুগন্ধি মাখতে পারবে না, দিতে পারবে না, সম্পূর্ণ নিষেধ। সুগন্ধি 2 সময়তে মেয়েদের জন্য জায়েজ। যখন তাদের পিরিয়ড চলে, তখন বাড়িতে থাকে, তখন ব্যবহার করতে পারে, আর স্বামীর কাছে ব্যবহার করতে পারে। এছাড়া পৃথিবীর কোথাও আর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। মসজিদে গিয়ে যদি কোনো নারী সুগন্ধি মেখে যায়, রাসূল বলছেন লা তাকবালু সালাতাহু ইল্লা ইয়ারজিআ ইলা বাইতিহি ফাতাগতাসিলা। বলছে যে রাসূল বলছেন যে বাড়িতে এসে ফরজ গোসলের মতো গোসল না করা পর্যন্ত নামাজ কবুল হবে না, মসজিদে গেলেও ফিরে আসতে হবে।
কথাটা বুঝতে, প্রত্যেকটা দলিল আছে, আমি দলিল বললে তো এই বিষয়ে চলে যাবে শেষ। আমি আর একটা বিষয় নিয়ে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন, সময় কিন্তু আর বেশি নাই। আর আমি সংক্ষেপে বলে দিই, তাহলে সুগন্ধি মাখা যাবে না, পর পুরুষের রূপ ধারণ করা যাবে না, আর একটা হচ্ছে কি খ্যাতির পোশাক পরতে পারবে না। খ্যাতি মানে অহংকার, এক কথায় অহংকারের পোশাক, যে পোশাক পরলে অহংকার আসে ওই পোশাক পরাও নারীদের জন্য, এটা পুরুষের জন্য নিষেধ। কিছু কিছু বিষয় আছে যেটা নারী পুরুষ উভয়ের জন্য নিষেধ। যেমন নারী যেমন পুরুষের রূপ ধারণ করতে পারবে না, পুরুষও নারীর রূপ ধারণ করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। তাহলে হয়ে গেল। আর একটা বাকি আছে, সেটা হলো হ্যাঁ, বিজাতীয় অনুকরণে পোশাক পরা যাবে না। ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ যারা নন মুসলিম, এদের কিছু মৌলিক পোশাক আছে, এদের কিছু আদর্শিক পোশাক আছে, এদের কিছু জাতীয় পোশাক আছে, এইগুলো মুসলিমদের জন্য পড়া হারাম, মুসলিমদের জন্য পড়া হারাম। এখন ইন্ডিয়ার পোশাক ছাড়া তো বাংলাদেশের নারীদের চলেই না। প্রতি বছর 2 বার করে পোশাকের মডেল চেঞ্জ হয়, ইন্ডিয়ার পোশাক ছাড়া চলেই না। কে কত পাতলার প্রতিযোগিতা করতে পারে, ওদের তো অসুবিধা নাই। ওদের সংস্কৃতি আর মুসলিমের সংস্কৃতি কি একই না? ওরা যত বিহায়া চলবে, এটাই তাদের সবের কাজ, এটাই হলো তাদের সংস্কৃতি। আর মুসলিমের সংস্কৃতি পর্দার মধ্যে চলা, তাই না? তো ওদের সাথে তো আপনার আর আমার মিলবে না। তাই নন মুসলিম যেটা পড়বে এই ধরনের তাদের জাতীয় পোশাকগুলো মুসলিমদের জন্য পড়া হারাম। এই 8টা শর্ত মধ্যে একটা যদি না থাকে, তাহলে এই পোশাকটা পরার পরও সে নগ্ন। তো মা বোনেরা একটু খেয়াল করবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন রাসূল মারা গেলেন, দাফন করা হলো, রাসূলের কবর দেখবেন আমরা মদিনায় গেলে, আবু বকর তার বাবা মারা গেলেন, দাফন করা হলো, তাই না? তিনি বলছেন যে আমি আমার বাবা এবং দাদা যতদিন ছিলেন এক জায়গাতে কবর, আমি কবর জিয়ারত করতে যেতাম। কে বলছেন? আয়েশা। উপরের হিজাবটা আমি খুলে রেখে আমার বাবা এবং আমার স্বামীর কবরটা জিয়ারত করতাম। উপরের হিজাবটা রেখে দিয়ে আমি জিয়ারত করতাম। ফালাম্মা দুফিনা ওমর, হাদিসটা সহিহ, যখন ওমরের মৃত্যু হলো এবং দাফন করা হলো, এর ইতিহাস জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু হলো, যে জায়গাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রাখা হয়েছিল, এটা চেহে বসতেন মরণাপন্ন অবস্থায়। লোক পাঠালে যে আয়েশার কাছে যাও, তার জায়গাটা যদি আমাকে একটু দান করে, আমি রাসূলের কাছে একটু শুতে চাই। যখন কনফার্ম হয়ে গেল সে আর বাঁচবে না, আয়েশা কেঁদে দিলেন এবং কাদার পরেও তিনি দান করে দিলেন ওমরের জন্য। তো ওমরের কবর যখন হলো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি এখন কবর জিয়ারত করতে যাই, এখন আমি হিজাবটা আর খুলে রাখি না। আল্লাহু আকবার। আবু বকর কে? মাহরাম, বাবা। স্বামী তো মাহরাম, স্বামী, খুলে রাখতে কোনো সমস্যা ছিল না উপরের হিজাবটা। কিন্তু ওমর যেদিন মৃত্যুবরণ করলেন আর সেখানে দাফন করা হলো, এরপরে আমি বহুবার গেছি, আর কোনোদিন আমি আমার হিজাবকে খুলি নাই। কেন? মিন ওমারা, মিন হায়ায় ওমারা, ওমরকে দেখে আমি লজ্জা পেতাম। একজন মৃত মানুষকে দেখে লজ্জা পেয়ে গেল, সে হিজাবটা খুললো না। আর আজকের নারী সমাজ যত পুরুষদেরকে দেখাইতে পারে তত যেন তাদের ভালো লাগে। নাউজুবিল্লাহ। এই মায়েশার হাদিস থেকে আমার মা বোনকে অনুরোধ করব, আমরা যেন একটু কি করি, আমরা একটু সংযত হই। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি হজ করতে আসছেন, ফরজ আদায় করতে আসছেন, পর্দা ছেড়ে দিলেন, একটা ফরজ ত্যাগ করে আর একটা ফরজ পালন করতে আসছেন। এই ফরজটা কি ঠিক মতো আদায় হবে? আল্লাহ কি কবুল করবেন? এটিকে হজ্জে মাবরুর করবেন? তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আজকের পরে যেন আপনারা যখন খেতে আসবেন, বসতে আসবেন, একটু শালীনভাবে বসার চেষ্টা করবেন। যদিও ওইখানে শালীনভাবে পুরোপুরি বসার আমরা সুযোগ করতে পারি না, 2200 হাজি, কে কোথায় বসে যায়, কার সাথে ঝগড়া করব। তাই আপনাকে সতর্ক থাকতে হবে, যতটুকু সম্ভব একটু সংযত হয়ে আপনারা একটু সাইডে ভালো করে বলবেন যে ভাইয়া একটু যদি আপনি ওখানে যেতেন, আমরা মহিলারা এক জায়গায় বসতাম। ওর পাশে দরকার নাই, একটু বলে দেখেন না।
অবশ্যই সে শুনবে। তাহলে আপনি সুন্দর পরিবেশে আপনি চলে গেলেন। অনেক কথা আর আপনাকে এই মর্মে বলতে চাচ্ছি না, শুধু নারীদের পোশাকের যে শর্তগুলো জানালাম, যে শর্তগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, মেনে চলতে পারেন, নিজের জীবনে, মেয়েদের জীবনে, নাতিপতির জীবনে, এই পরিবারটা আপনাকে তৈরি করতে হবে। আর একটা বিষয় সংক্ষেপে আপনাদের সামনে বলি, যে বিষয়টা আপনার আমার জন্য অনেক ক্ষতিকর বিষয়। সেটা কি? যে বিষয়টার জন্য অনেক অঘটন ঘটে যায়, যে বিষয়টার জন্য স্বামী স্ত্রীতে গন্ডগোল হয়, যে বিষয়টার জন্য মা ছেলের সাথে গন্ডগোল হয়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়, শিক্ষক ছাত্রকে পিটায়, এমন একটা বিষয়, এমন একটা খারাপ স্বভাব, যে স্বভাবটার কারণে স্বামী স্ত্রীর মাঝে আগুন লেগে যায়, যে স্বভাবটার কারণে কত রকমের অনিষ্ট হয়। সেটা কি জানেন? রাগ, ক্রোধ। এই ক্রোধ নিয়ে হয়তো আপনি কারোর সাথে কথা বলেন, ক্রোধ নিয়ে আবার কি আলোচনা, পোশাক নিয়ে আবার কি আলোচনা। পোশাক নিয়ে আলোচনা করলে 3 থেকে 4 ঘন্টা আলোচনা করব কোরআন এবং হাদিস দিয়ে শুধু পোশাকের উপরে। আমি একটা দিক বলেছি এবং ব্যাখ্যা ছাড়া সংক্ষেপে বলেছি। ক্রোধ নিয়ে এত কথা আছে। আর ক্রোধটা কি? প্রথমে আপনাকে একটু জানাই দিই, এই ক্রোধটা হচ্ছে শয়তানের তৈরি, আল্লাহর পক্ষ থেকে না। আল গাযাবু মিনাশ শাইতানে ইয়াতাওয়াক্কাদু কালবে কুল্লে বানি আদম। বলছে ক্রোধটা হচ্ছে এমন একটা আগুনের টুকরা যেটা শয়তান বনি আদমের অন্তরে জ্বালিয়ে দেয়। আর কাউকে যদি শয়তান জ্বালিয়ে দিতে পারে, ক্রোধ সৃষ্টি করে দিতে পারে, রাগ তৈরি করে দিতে পারে, তখন শয়তান কি মনে করে জানেন? যে এর পিছনে আর আমার সময় দরকার নেই, কারণ একে রাগায় দিয়েছি, এখন এই যা কাজ করবে আমি শয়তানকেও হার মানিয়ে দিবে। কথাটা বোঝা গেছে কি? অতএব হজ করতে এসেছে, হুট করে রাগ করা যাবে না। অনেক কিছু আপনাকে রাগানোর চেষ্টা করবে, তাই না? কিন্তু আপনাকে সংযত থাকতে হবে, আপনাকে রাগ কমাইতে হবে, মেজাজ কমাইতে হবে, ঝগড়া বিবাদ কমাইতে হবে। ঝগড়াটা কোত্থেকে সৃষ্টি হয়? রাগ থেকে। রাগ বেশি হলে ঝগড়া সৃষ্টি হবে। আর রাগ হলে মানুষ যা বলতে হয় তা বলে, যা বলতে হয় না তাও বলে। বুঝতে পারছেন? তো রাগকে, এটাকে হজম করতে বল কাযিমিন আল গায়জা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জান্নাতীদের কিছু গুণাবলী বলেছেন, যারা জান্নাতে যাবে তাদের কিছু সিমটমস, বৈশিষ্ট্য কিছু বলেছেন। তো সূরা আলে ইমরানের এখানে বলেছেন ওয়াল কাযিমিন আল গায়জ, যে তারা ক্রোধকে সংবরণ করবে। রেগে গিয়ে কিয়ামত তৈরি করবে না, এটাকে কি করবে? সংযত করবে, ক্রোধকে খেয়ে নিবে। রাগ হবে না এই কথা বলা হচ্ছে না, রাগ আপনারও হবে, আমারও হতে পারে, কিন্তু এটাকে কি করতে হবে? দমন করার ক্ষমতা রাখতে হবে। এটা অনেক শক্তিশালী জিনিস, একে দমন করতে অনেক শক্তি লাগে। তাই তো প্রিয় রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। বলছে যে একজনের শরীরে অনেক শক্তি, একবারে উঠিয়ে নিয়ে আছাড় মেরে ফেলে দিল, তাই না? বলছে ও বাহাদুর না। বাহাদুরকে ইন্নামা শাদীদু ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। সবচেয়ে বড় বাহাদুর হচ্ছে যে রাগের সময়তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো, রেগে গিয়ে মিনি কিয়ামত তৈরি করলো না, একটা অনিষ্ট তৈরি করে দিল না। তাহলে সবুর করতে হবে। রাগকে দমন করতে হলে কি করতে হবে? সবুর, তাই না? সবুর নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করেছি, সময় হলো ব্যাখ্যা দেওয়া করা যাবে। তো এই রাগকে আপনাকে দমন করতেই হবে। যদি করতে পারেন তো বেঁচে গেলেন, আর যদি না পারেন তো রেগে গেলেন তো হেরে গেলেন। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়ে গেল, রেগে গেছেন, দুটা কথা বলে দিলেন, এত শক্ত কথা বলে দিলেন যে একটু পরে যখন রাগটা চলে গেছে আপনাকে অপরাধী মনে হবে স্ত্রীর কাছে। হায়রে, এই সামান্য কারণে বিচারীকে মেরে দিলাম, এই সামান্য কারণে বিচারীকে এত কষ্ট দিয়ে দিলাম। আপনি তার সামনে মুখ লুকিয়ে থাকবেন, তার সামনে যেতে আপনাকে লজ্জা হবে। অনুরূপ স্ত্রীও হয়, কিছু স্ত্রীও আছে একেবারে কোনো ছাড়ছুট দেয় না আর কি। কোনো যদি অন্যায় পায়, বাজার থেকে টুথপিকটা আনতে ভুলে গেছে, এমন দাগা রাখছে যার গোষ্ঠী উদ্ধার করে দেবে, খালি কচু কাটা করে কাটে। এরকম কিছু স্ত্রী আছে। তবে আমার হাজীদের মধ্যে কেউ নাই, সবাই ভালো। এরা কথাটা বুঝছেন? আমার হাজীদের বাইরের কথা বলছি, যে আমার হাজীদের মধ্যে সব যারা মহিলা আছে সবাই ভালো, আলহামদুলিল্লাহ, কাউকে কষ্ট দেয় না, স্বামীকে তো দেয়ই না। কিছু স্ত্রী আছে এরাও কি করে? রাগ করে।
তো এটা করা যাবে না। সম্মানিত উপস্থিত, তাহলে যে কথাটা আপনাকে বলছিলাম যে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। দুই একটা ইতিহাস, হাদিসের ইতিহাস শুনি যেভাবে রাগকে, কারণ আপনি শুনেছেন যে জান্নাতীরা ওরাই যারা রাগকে হজম করে। আপনি যদি রাগকে হজম করতে না পারেন, আপনি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হয়ে যাবেন। আপনি কি জানেন কত বড় মারাত্মক অবস্থা? এই রাগের কারণে আপনি জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হবেন। আর রাগকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে তার কি ফায়দা একটু বলে নি, পরে আবার আরেকটা হাদিস বলবো। তার ফায়দা হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা, মানে সহিহ হাদিস বলছি, এখানে জাল জয়ীফ হাদিসের কোনো আলোচনা হবে না ইনশাআল্লাহ। দুল্লানি আলা আমালিন ইউদখিলনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল বললেন লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ, শর্টকাটে জান্নাত। বলছে যে তুমি রাগান্বিত হবে না, জান্নাত তোমার জন্য অবধারিত। আচ্ছা এখন বলেন রাগকে কন্ট্রোল করবেন না করবেন না? আমাদের রাগকে কন্ট্রোল করা উচিত না উচিত নাকি? কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। কি রাগকে কন্ট্রোল করা উচিত না? কিছু মানুষ এমন দেখা যায় বাইরে তার কোনো মূল্যায়ন নাই, কিন্তু স্ত্রীর কাছে নবাবজাদা নাসরুল্লাহ, খালি লাঠি চোখায়। রাগ বাইরে দেখাইতে পারে না, কিন্তু স্ত্রীর কাছে লাঠি চোখায়। আবার কিছু মানুষ আছে বাইরে খুব দাপট, ঠিক কি দারোগা আর কি এসআই আর কি দারোগা এসপি আর ওসি, তার হুঙ্কারে জনগণ কাঁপে, আর বাড়ি যখন আসে তখন একবারে বিড়াল বইয়ের হুঙ্কারে সে কাঁপে। এরকম হয় কি হয় না ভাই? আমি কি বাড়িয়ে বলছি? বাড়িয়ে বলিনি, তাই না? তো রাগটাকে কন্ট্রোল করতে হবে। রাসূল বললেন তুমি রাগকে কন্ট্রোল করো, জান্নাত তোমার জন্য অবধারিত। জান্নাত আমার যেতে হবে না? জান্নাত ছাড়া কোনো উপায় আছে কি? আছে নাকি? বুঝছি যারা চুপ আছেন মনে করছেন জাহান্নাম হলেই চলবে, একটা জায়গা হলেই চলে নাকি? কি জান্নাত লাগবে না? লাগবে না? কথা বলেন না কেন? কথা বলতে হবে তো, তাইলে তো অ্যাটেনশনটা ঠিক থাকবে আমার প্রতি। নাকি ভালো লাগে না? শেষ করে দিব? শেষ তো করেই দিব, সময় কাছে গেছে, আর অল্প কিছু সময় আছে। আর দুই একটা পদ্ধতি বলে দিই, রাগকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি জানতে হবে না? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআজ্জিউল গানাইমা আনিল মুসলিমিন, মসজিদে নববীতে গনিমতের মাল বন্টন করছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গনিমতের মাল সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করছেন। একটা অংশ সরকারি খাতে, বাকিটা জনগণের মাঝে, মুজাহিদ যারা তাদের মাঝে বন্টন করে দিতে হবে। বন্টন করছেন। আবু বকর, ওমর ফারুক সবাই বড় বড় সাহাবী আছে। একজন দিহাতি গ্রাম্য গেঁয়ো অশিক্ষিত লোক, ফায়াতিহা আরাবিয়ুন ফাতাখতালিফাল মাজলিসা ফাকালা ইয়া মুহাম্মদ জিদনি লাইসাল মালু মালাকা ওয়ালা মালু আবিকা। একজন গ্রাম্য অশিক্ষিত মানুষ গর্দান টপকিয়ে, অনেক মানুষ গর্দান টপকা কিন্তু এটা একটা আয়েব, দোষ। আপনি জুমার মসজিদে আছেন, আপনি পরে আসেন, হোক না কেন আপনি প্রেসিডেন্ট, আপনি গর্দান টপকিয়ে সামনে বসতে পারবেন না। কিন্তু আমরা দেখি কি মাঝে মাঝে গ্রামের যখন কোনো নেতা আসে, হোমরা চোরা নেতা যারা থাকে, এরা পরে আসবে, গর্দান টপকিয়ে সামনে যাবে, আর মাঝে মাঝে কাশি দিবে, কারণ মনে জানান দিবে যে আমি নেতা কিন্তু এসে গেছি মসজিদে। কথা বলছেন? এরকম আছে আপনাদের দেশে নাই কেন? অনেক জায়গাতে আছে। হ্যাঁ, একটু জানান দেয়, আরে বেটা নেতা, তুমি যদি দেশের রাজাও হও আর জায়গা না থাকে, গর্দান টপকানো ইসলাম নিষেধ করেছে, আমার রাসূল নিষেধ করেছে, তুমি গর্দান টপকাতে পারবে না। যেখানে জায়গা পাবা সেখানে তুমি বসবা, এটাই হলো ইসলামের নিয়ম। বলছি মোহাম্মদ, কার কথা বলছিলাম? অশিক্ষিত গেঁয়ো, তাকে আরবিতে বলা হয় আরবি, ঠিক আছে? এই অশিক্ষিত গেঁয়ো বলে মোহাম্মদ, দেখেন কি বলছেন, আগে পিছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। আহা, সম্বোধন করছে কিভাবে? মুহাম্মদ। এখনো অবাক হতে হয় কিছু মানুষের কার্যকলাপ দেখে, মানে এত এলোমেলো কাজগুলো দেখা মনে বোঝা যায় যে আসলে লেখাপড়া কিছু জানে না। এই জন্য শিক্ষিত মানুষের কার্যকলাপই ভিন্ন রকম, দেখলেই বোঝা যায় যে না এটা আসলে একজন শিক্ষিত মানুষ। তাই আমরা আশা করবো আমরা সবাই মোটামুটি শিক্ষিত, আমাদের দ্বারাতে অশিক্ষিত জন্য কোনো কাজ না হয়। প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, একটা মন্দ দিক আছে। একটা সমস্যা হয়েছে, ভালোভাবে সমাধান করা যায়, আবার মন্দভাবে সমাধান করা যায়। কোনটা করা ভালো? ভালোভাবে সমাধান করা ভালো। তো বলছে মোহাম্মদ, হে মোহাম্মদ, লাইসাল মালু মালাকা ওয়ালা মালু আবিকা জিদনি,
এই মাল তোমারও না, তোমার বাপেরও না, আমাকে মাল বেশি করে দাও। আল্লাহ, কাকেই কথা বলা হচ্ছে? আপনাকে, আমার মতো এহসানুল্লাহকে? না, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে, যে মানুষটা কাউকে কোনোদিন গালি দেয়নি, যে মানুষটা এত অত্যাচার হয়েছে কাউকে অভিশাপ দেননি, যে মানুষটা কাউকে কষ্ট দেননি, মানুষকে শুধু ভালোবাসা ভালোবাসা বিলিয়ে গেছেন, এই মানুষটাকে বলছে যে মোহাম্মদ, এই মাল তোমারও না, তোমার বাবারও না, আমাকে একটু বেশি করে দাও। সাহাবায়ে কেরাম তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা জানেন আবু বকর নরম আর ওমর ফারুক কি গরম। অন্যায় দেখলে তার ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। আর তার ডায়লগ হলো, দানি ইয়া রাসূলুল্লাহ আযরিবুকা হাদাল গোলাম, হাযাল গোলাম ইয়াতাজাওয়াজুল হাদ। ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই এত বড় বেয়াদবি, আপনি নির্দেশ দেন। কাঁপছে তরোয়ার হাতে নিয়ে, আপনি নির্দেশ দেন আর গলাটাকে উড়াইয়ে দিয়ে, এই বেয়াদবটা সীমা অতিক্রম করে গেছে। রাসূল কি করলেন? অর্ডার দিলেন? বকাবকি করলেন? গালি দিলেন? না। কি করলেন? কিছু তো করলেন, করেছেন কিছু। কি করলেন? তাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে তিনি মুচকি হেসে দিলেন। আল্লাহু আকবার। আবু বকর ক্ষিপ্ত, ওকে হত্যা করার জন্য অনুমতি চাচ্ছে, আর রাসূল কি করলেন? তাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুচকি হাসলেন। এরপরে বলেন, ওমর, সব সময় মাথা গরম করলে চলবে না। ইন্নালে সাহিবিল হাক্কি লামাকাল, সত্য পথে থাকলে এদেরকে মানুষ বুড়া ভালা বলবেই। দেখেন না, আমরা যারা সত্যের আশাবাদী, কত রকমের গালি, ইহুদির দালাল, এটা ওটা, কাফের, মুশরিক, কোনো কিছু বাকি রাখে না ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে। কাদের জন্য? যারা সত্য অনুসারী তাদেরকে গালি দিবেই। এটাই হচ্ছে বাস্তবতা। তো তিনি তাকে নিষেধ করে দিলেন। এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? শুধু গলাবাজি করলো, একজন একটু অন্যায় করলো, প্রতিবাদ করলাম, মাইট দিলাম, ও তো আরো ক্ষিপ্ত হবে। আজকে মাইট দিয়ে বিদায় করে দিলেন, কাল আপনাকে 3 গুণ আরো কষ্ট দেওয়ার চেষ্টা করবে, তাই না? মসজিদে একজন পেশাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম তার উপর আক্রমণ করবে। রাসূল বলছে, থামো 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 থামো, এ কি জানলে করতো না। তাকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, বাবারে, আসলে তুমি যে কাজটা করছো, এই মসজিদটা এই কাজের জন্য না, মসজিদটা হচ্ছে ইবাদতের জায়গা। তুমি এইরকম কাজ আর কোনোদিন করো না, চলে যাও, ঠিক আছে? আর সাহাবীকে বললেন, পানি এনে এখানে ঢেলে দাও। লাভটা কি হলো? সে পরবর্তীতে মুসলমান হয়ে গেল। আহা, আর ওখানে যদি পিটিয়ে ওকে বিদায় করে দেওয়া হতো, তাহলে কি হতো? মুসলমান হতো না। ব্যবহার শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম যে একটা অঘটন ঘটলেই মানে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় করা যাবে না, জিঘাংসার বিনিময়ে জিঘাংসা করা যাবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে, তুমি ভালো আচরণ দিয়ে তা প্রতিহত করো। আল্লাহু আকবার। আচ্ছা, আসুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালি দিচ্ছে, আবু বকর চুপ আছেন, রাসূল হাজির, মুচকি মুচকি হাসছেন, আবু বকরকে আরো গালি দিচ্ছেন, আবারও হাসছেন, আবারও গালি দিচ্ছেন, চুপ আছেন। গালি খেতে খেতে একসময় বললেন যে ফারাদ্দাদা বা'দা কাউলিহি, প্রতিবাদ করে বসলেন যে তুমি যা বলছো এটা সঠিক না, তুমি যা বলছো সঠিক না। এই কথাটা বলা আর রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল এবং ওখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর বুঝতে পারলেন না কি ঘটনা ঘটলো। গালি দিচ্ছে অন্যায় ভাবে, আমি প্রতিবাদ করলাম আর রাসূল হেঁটে চলে গেলেন, এটা তো কাজ কি হলো? আবু বকর তার সাথে মিলিত হলেন। ফাল্লাহিকা আবু বকর, ফাল্লাহিকাহু আবু বকর, তার সাথে কার? রাসূলের সাথে। শ্বশুরের বাড়ি যেতে তো বাধা নাই, শ্বশুরের ঘরে ঢুকে গেছে। শ্বশুরের ঘরে ঢুকে বলছে যে ওই ব্যক্তি আমাকে গালি দিচ্ছে আর আপনি হাসছিলেন, আর মুচকি মুচকি হাসছিলেন, আর খুব খুশি দেখাচ্ছিল, হাস্যোজ্জ্বল চেহারা। আর আমি যখন প্রতিবাদ করলাম, আপনি কি করলেন? আপনি রাগ করে চলে গেলেন। তো আমি তো বুঝলাম না ব্যাপারটা। তো আবু বকর বলছেন যে রাসূল বলছেন যে আবু বকর শোনো, তুমি যতক্ষণ চুপ ছিলে ততক্ষণ আমি হাসছিলাম, তাই না? বলে জি হ্যাঁ। কেন হাসছিলাম জানো? তুমি যতক্ষণ চুপ ছিলে, মহান স্রষ্টা আরশের মালিক আরশে চুপচাপ বসেছিলেন না, তিনি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন তোমার পক্ষ অবলম্বন করে সে জবাব দিতেই ছিল ওই ব্যক্তিকে। আর এত সুন্দর দৃশ্য দেখে আমি হাসছিলাম।
তুমি যখন প্রতিবাদ করলে তখন ফেরেশতা চলে গেল, শয়তান হাজির হলো, আমি নারাজ হয়ে গেলাম, আর আমি তো শয়তানের সঙ্গে বসে বসে থাকতে পারি না, এই জন্য উঠে চলে গেলাম। আপনাকে যদি কেউ অন্যায় করে আর আপনি যদি আল্লাহর উপরে ছেড়ে দেন, আপনার 100 টাকার ক্ষতি করেছে আর 100 কোটি টাকার ক্ষতি করে দুনিয়ার বুকে দেখিয়ে দিবেন। শুধু যদি আপনি চুপ থেকে আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ এটা তুমি দেখো, আমি পারতেছি না। এটা আমার জীবনে বহু ঘটেছে এরকম, যে আমার সাথে অন্যায় করেছে আমি চুপ থাকি, চুপ থাকতেই হয় আমাকে, তাই না? আর বলি আল্লাহ তুমি, যখন যেটা পারি না আল্লাহর উপর ছেড়ে দিই। আরে বলতে দেরি, সাইসা হতে দেরি হয় না দুনিয়ার বুকে, বহু দেখলাম। উদাহরণ দিয়ে 2-4টা বলতে পারি, কিন্তু বলার সুযোগ নাই, বলা যাবে না। কথাটা বুঝছেন তো? আপনি কোন বিপদে পড়েছেন, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, আপনি যদি চুপ করে আল্লাহকে বলে দেন আল্লাহ আমি আর পারতেছি না, তুমি আর শায়েস্তা করো, তুমি দেখো, সাথে সাথে শায়েস্তা হয়ে গেল, সাথে সাথে শায়েস্তা হয়ে গেল। আমার জীবন দিয়ে প্রমাণিত অনেক ঘটনা আছে এরকম। তাই রাগকে কমাতে হবে। রেগে গেলেন তো হেরে গেলেন, তোর কি? আর যদি রাগকে না নিয়ন্ত্রণ করেন তাহলে জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। কোনটা করবেন আজকে? কোনটা করবেন? রাগ দমন করব নাকি করব না? দমন করব নাকি করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগযাব ওয়ালাকাল জান্নাহ। আবু বকর, আরে আবু দারদা, তুমি রাগকে কন্ট্রোল করো, তোমার জন্য জান্নাত অবধারিত। আজকে যদি আপনারা এই মুহূর্তে জীবনে বহু রাগ করে অঘটন ঘটাই দিয়েছেন, অনেক, আমার একটা ভাতিজা আছে, ওর নাম রাশেদ, তো ও রেগে গেলে ওর কিছু হাতে দিতে হবে আর ভাঙতে হবে। তখন ওর মা কি করতেন জানেন? ওর মা একটা মাটির ঘটি বাটির সামনে রাখতো, ওরা নিয়ে ভেঙে দিল, রাগ ঠান্ডা। এই ধরুন আজীব রাগ, একটা কিছু ভাঙতে হবে, মানে একটা কিছু করতে হবে, না হলে রাগ ঠান্ডা হবে না। একটা কথা বলো, হজ অফিস থেকে কি বলে, ওদিকে যাও, যে কথা বলো। সম্মানিত উপস্থিতি, তো রাগকে কন্ট্রোল করতে হবে কি হবে না? যদি কন্ট্রোল না করি কিন্তু জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত। আর যদি কন্ট্রোল করি আল্লাহর জন্য, আল্লাহ জান্নাত দিবেন তো দিবেন, আরো পুরস্কার দিবেন। দেখি রাগকে কন্ট্রোল করবো আজকে থেকে। বউকে বলে দিব যে দেখো বউ, যা ঘটার ঘটছে জীবনে, এখন যদি আমি রেগে যাই তুমি চুপ থাকবা, আর তুমি যদি রেগে যাও আমি চুপ থাকবো। তাহলে একজন যদি চুপ থাকে তো রাগটা আর উপরে উঠতে পারবে না। শেয়ার করে নিলে ভালো হয় না? হয়তো, কারণ আমাদের মধ্যে অনেকে আছে, আমি জানি না, কিন্তু এমন ব্যক্তি আছে যে মাথা খুবই গরম, আবু বকরকে ছাড়িয়ে যাবে, হ্যাঁ, একটুতেই খালি রাগারাগি শুরু করে দেয়। চিকিৎসা দিচ্ছি, লিল গাযাবে আদবিয়াতুন নাফিয়াতুন। 5 মিনিট 4 মিনিট সময় আছে, এই 4 মিনিটে শেষ করব। লিল গাযাবে আদবিয়াতুন নাফিয়াতুন বলছে রাগের জন্য উপকারী কিছু ট্রিটমেন্ট আছে, চিকিৎসা। বলবেন ভাই এহসানুল্লাহ, সর্বনাশ, আমাকে তো এই ট্রিটমেন্ট নিতেই হবে, কোন হাসপাতাল, কোন ডাক্তার, কোন ইনজেকশন, কোন স্যালাইন? না, এটা স্যালাইন দিয়ে কাজ হবে না, এটা ট্রিটমেন্ট, রাসূলের ট্রিটমেন্ট, এটা রাসূলের দেওয়া ট্রিটমেন্ট। আপনাকে বলবো, আমি তো ডাক্তার না, ডাক্তার ভাই কই, ওই ডাক্তার ভাই না ডাক্তারি ট্রিটমেন্ট দিবে, আমি তো ডাক্তারি ট্রিটমেন্ট দিতে পারবো না, আমি দোয়া দরুদ এই রাসূলের ট্রিটমেন্ট দেব, তাই না? তো লিল গাযাবি আদবিয়াতুন নাফিয়াতুন, 4টা ট্রিটমেন্ট দিব। অনেক ট্রিটমেন্ট আছে, তার মধ্যে 4টা হলো মূল, যে এই রাগের জন্য উপকারী চিকিৎসা আছে, যদি আপনি আর আমি অ্যাপ্লাই করতে পারি আপনার রাগটা দূর হয়ে যাবে। এটা ওষুধ খেতে খেতে যদি গলা পর্যন্ত করে দেন তো রাগ কমবে না। রাগ কমার ওষুধ আছে কিনা আমার জানা নেই, আমার ডাক্তার সাহেব বলতে পারবেন, ঠিক আছে? তবে হোমিও মতে কিছু চিকিৎসা আছে রাগ কমানোর, যারা খুবই রাগী, বাচ্চা টাচ্চারা রাগী না, হোমিও চিকিৎসা আছে। এলাপতি আছে কিনা আমি জানি না, আমার জানা নেই। হোমিও ডাক্তার আছে? আরে আমার ডাক্তার সাহেব আছে, কি রাগ কমানোর হোমিও চিকিৎসা আছে না? আরে আমিও তো একসময় হোমিও প্র্যাকটিস করেছি, এই জন্য তো বলতে পারছি। আর এলাপতির কিছু বলতে পারি যে আমার মেয়ে ডাক্তার, আমার শ্বশুর ডাক্তার, আমার ভাগ্নি ডাক্তার, বংশে অনেক ডাক্তার আছে, ওদের পাশে থেকে থেকে এইরকম বড় বড় ডাক্তারের পাশে যদি 40 দিন থাকি, আধা ডাক্তার তো এমনি হয়ে যায়, তাই না? তো মূল কথা, প্রথম ট্রিটমেন্ট এটা দ্বীনি ট্রিটমেন্ট। প্রথম কথা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা, ইস্তেআযা। প্রথম ট্রিটমেন্ট আউযু বিল্লাহ পাঠকে বলা হয় আরবিতে ইস্তেআযা, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পুরোটাকে বলা হয় ইস্তেআযা।
এখন বলবেন ভাই এহসানুল্লাহ কেমন কি বললেন, আউযুবিল্লাহ মানে আল্লাহ তোমার কাছে শয়তানের কাছ থেকে পানা চাই, তো রাগের সাথে কি সম্পর্ক হলো? প্রশ্ন তো আসতেই পারে। আছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক? যে আমি আগেই বলেছি রাগটা হয় কি থেকে? শয়তানের পক্ষ থেকে। আর আমি পানা চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। কি থেকে পানা চাচ্ছি? শয়তানের কাছ থেকে। তো রাগ যেহেতু শয়তানের কাছ থেকে হয় আর পানাও চাচ্ছি শয়তানের কাছ থেকে, তো অটোমেটিক তো রাগ আর থাকার কথা না। দুইজন সাহাবী রেগে গেছে, চোখটা বড়, ওয়ান ফাখাত আউদা জুহু, তার এই গর্দানের রগ ফুলে উঠেছে, মাথার রগ গুলা দেখেন না, যখন রেগে যায় এই গর্দানের রগ, মাথার কপালের রগ গুলা ফুলে ফুলে উঠে, ফসফস করে সাপের মতো। তো এইরকম একটা অবস্থা। রাসূল বলছেন আমি এমন এক কালেমা জানি, এরা যদি বলে তো এই রাগটা দূর হয়ে যাবে। সেই কালেমাটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে প্রথম ট্রিটমেন্ট পাওয়া গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা বেশি বেশি পাঠ করবেন রাগের সময়তে, দেখবেন রাগ পানি হয়ে কোথায় চলে গেছে। আলহামদুলিল্লাহ। 2, তাহাউলুল হালাত, অবস্থার পরিবর্তন। আপনি দাঁড়িয়ে আছেন, রেগে গেছেন, বসে যান। যদি রাগটা চলে যায় আলহামদুলিল্লাহ, যদি বসে থেকেও রাগ না যায় শুয়ে পড়ুন, মাটিতে গড়াগড়ি পারেন, দেখবেন মাটির সাথে রাগটাও মাটি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ক্রমে দেখেন না, ঠান্ডা যদি অল্প লাগে তাহলে কি? প্যারাসিটামল। আর যদি একটু বেশি হয়, প্যারাসিটামলে কাজ হচ্ছে না, তাহলে কি? অ্যান্টিবায়োটিক, তাই না? প্রথম অ্যান্টিবায়োটিক সাধারণত অ্যামক্সাসিলিন, তাই না? ভুল হলে আপনি বলে দিয়েন আমাকে। অ্যামক্সাসিলিন। অ্যামক্সাসিলিনের কাজ যদি না হয় তো সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিনের কাজ না হলে এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিনের কাজ না হলে সাপোজিটার। একটার বিকল্প এর একটা। তেমন ঠিক আমার এই ট্রিটমেন্টে যদি আউযু বিল্লাহতে কাজ না হয়, তাহলে অবস্থার পরিবর্তন, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, তাহলে রাগ যাবে। এটা রাসূল বলছেন যাবে, 100% যাবে, সন্দেহ করা যাবে না। 3, অজু। আবার বলবেন ভাই এহসানুল্লাহ আবার কি গ্যাঞ্জাম লাগাইলেন কেন? অজুর সাথে শয়তানের কি সম্পর্ক, রাগের কি সম্পর্ক? বলে হ্যাঁ সম্পর্ক আছে, এটা হাদিস দিয়ে বলে দিই। বলছে ইন্নাশ শাইতানা খুলিকা মিন নার ওয়া আন্নাল মাআ তুতফাউ বিল মা ইযা গাযিবা আযাকুম ফালিয়াতাওয়াজ্জা। রাসূল বললেন শয়তানকে তৈরি করা হয়েছে আগুন দিয়ে, আর পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। আর যেহেতু রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, যখন তুমি অজু করবে, অজুর পানি দিয়ে শয়তানের পক্ষ থেকে রাগটা নিভিয়ে ফেলবে, তখন রাগটা কি কমে গেল, 3 নম্বর হয়ে গেল না? এবার এজিথ্রোমাইসিনে চলে আসেন, সিপ্রোফ্লক্সাসিন শেষ। এখন বলছে যে as-sukutu আনিল কালাম, এ পর্যন্ত বলবো, আর বলবো না যেহেতু সময় নাই। as-sukutu আনিল কালাম, যখন রেগে যাবেন তখন সবচাইতে ক্ষতি করে এই মুখটা। এই মুখ দিয়ে যত রকমের অশ্লীল কথা, গালিগালাজ, মানে বলতে বলতে এক সময়তে বলে যা যা খরচ হয় করবাকে শেষ করে দে। রাগের মাথায় বলে প্রতিপক্ষকে, ওর দ্বারাতেই ঘটনা ঘটে, ঠিক আছে ওকে শেষ করে দে, যা করার লাগে করবে, থানা পুলিশ করার লাগে করবো, ওকে শেষ করে দে। তখন বলে রেগে। আবার রাগ করতে 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 এই মুখ দিয়ে স্বামী স্ত্রী রাগ করতে 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 স্বামী বলে ফেলে 1, 2, 3 তালাক, বাপের বাড়ি চলে যাও। এরকম অনেক অঘটন ঘটেছে, অনেক সংসার নষ্ট হয়ে গেছে। এখন বাপের বাড়ি চলে গেছে, এখন বউ ছাড়া তো দিন কাটে না, রাত্রি কাটে না। তখন ফিরে আসে আমাদের কাছে, ভাই এহসানুল্লাহ বউ তো এরকম রাগের মাথায় তালাক দিয়েছে, বউ ফেরত পাওয়ার বুদ্ধি কি? ঠিক আছে, তো যে তখন তোমার হোশ হয়নি, এখন তুমি বউ ফেরত পাওয়ার বুদ্ধি চাও, তো ঠিক আছে, ইসলামের দৃষ্টিতে যা বুদ্ধি, ফেরত পাওয়ার থাকলে বুদ্ধি দিয়ে দি যে হ্যাঁ ফেরত পাবা। 100 তালাক দিলেও একসঙ্গে 1 তালাক, এটা হচ্ছে সহিহ হাদিসের কথা। আর তাদের মধ্যে যদি একসাথে 3 তালাক দেয়, 3 তালাকে বায়না হয়ে যাবে, আর নিতে পারবে না। তো ওদের কাছে যখন পাই না, তখন আমাদের কাছে আসে, কারণ আমাদের তো হাদিসের ফতোয়া। ওদের কাছে গেলে আর বউ পাবে না, আর বউ ছাড়া চলে না, তখন আমাদের কাছে আসে, আমরা তখন ফতোয়া দিই যে না, আসলে যত তালাকই দেখ, তালাক হবে একটা। সুন্নতি তালাকের পদ্ধতি হচ্ছে 3 মাসে 3 তালাক দিতে হবে, তাহলে এটা সুন্নতি তালাক হলো, আর নিতে পারবে না। কিন্তু এক বৈঠকে 100 তালাক দিল, 1 তালাকে রাজিই হবে। কথাটা বোঝা গেছে? এটা হচ্ছে সঠিক পদ্ধতি। তো as-sukutu আনিল কালাম, যদি মুখটাকে বন্ধ করেন, অনেক অনিষ্ট থেকে আপনি বেঁচে গেলেন, তাই না? একবার আমি গেছি আমার ফুফা শ্বশুর বাসায়, তো গেছি, দেখছি শ্বশুর শাশুড়িকে একবারে কচু কাটা করে কাটছে। কথাটা বলছেন, এরকম থাকে না কিছু মহিলা, বা পুরুষও থাকে মহিলাও থাকে, কিন্তু
একবারে কচু কাটা করে কাটছে, আর শাশুড়ি বসে মুষ্টি মিষ্টি করে মুচকি মুচকি হাসি দিচ্ছে। তো বকাবকি করতে করতে শ্বশুর বলে ফেললেন যে আরে তোমাকে বইকে কোনো লাভ নেই, মানে অ্যাকশন হচ্ছে না। কারণ ও যদি বকে, ও 5টা বলবে, ও 7টা বলবে, ও 12টা বলবে, ও 22টা বলবে, ও 36টা বলবে, তাই না মজাটা লাগবে। ও বকছে, ও চুপচাপ হাসছে, বলবে না তোমাকে বকে লাভ নেই, চলে গেল। আমি জিজ্ঞেস করুন ঘটনা কি, বলছে হেসান তোমার শ্বশুর যাই বলে আমি হাসিয়ে দিই, কতক্ষণ বকবে, এদের চলে গেছে, দেখলা না। এই পদ্ধতিটা আপনারাও অ্যাপ্লাই করতে পারেন মা বোনেরা, তাই না? আপনি অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমার কথা হলো রাগকে দমন যে করতেই হবে যে কোনো ভাবে। তাহলে 4টা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। প্রথম আউযুবিল্লাহ, 2 নম্বর দাঁড়িয়ে থাকলে বসা, বসা থাকলে শোয়া, 3 ওযু, 4 আসুকুত আনিল কালাম, মুখটাকে বন্ধ করে দিতে হবে, কথা শেষ। তাই যদি করতে পারেন, আবু দারদার জন্য হাদিসটা খাস না, ফালাকুমুল জান্নাহ, সবুর, এই রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপনাদের সকলের জন্য জান্নাত অবধারিত। কি জান্নাত নেবেন না? কিন্তু একটা তো কথা থেকে যায়, জান্নাতে একাকি ভালো লাগবে না। আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়ে ভালো লাগে না, মন মরা মন মরা মন মরা, মনের কথা কে জানে? এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বাম দিকের পাঁজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করে সুন্দরী করে সাজিয়ে পাশে বসিয়ে দিয়েছে। আর মরা মন নিয়ে যেমনই ঘুরে দেখেছে খিলখিল করে হেসে গেছে, যাক একাকিত্ব ঘুচে গেছে, আমার লাইফ পার্টনার পেয়ে গেছি। যাদের লাইফ পার্টনার আল্লাহ নিয়ে নিয়েছেন তারাই বুঝতেছেন কত কষ্ট আছে, তাই না? অনেক কষ্টের ব্যাপার। তো প্রিয় রাসূল বলেছেন, এটা একটা হাদিস বলছি, এটা শেষ হাদিস এবং এটা বোনাস, আলোচনা শেষ, এই আলোচনার সাথে এটা ফ্রি। বলেন একটার সাথে আর একটা ফ্রি, এটা ফ্রি, এর জন্য কোনো চার্জ নাই। হাদিসটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান কাযেমা গাইজান, যে রাগকে নিয়ন্ত্রণ করবে, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ডাকবে আল্লাহ তাকে নাম ধরে ধরে, বলে বান্দা আমার জন্য তুমি রাগকে নিয়ন্ত্রণ করেছো, তুমি খালি জান্নাতে যাবা, জান্নাতে একাকে গিয়ে তো শান্তি পাবে না, আদম পায়নি, তুমি কিভাবে পাবা? বলছে এই যে আমার সুন্দরী সুন্দরী হুরি আছে, যাকে যাকে খুশি পছন্দ লাগে তুমি নিয়ে জান্নাতে যাও। তাহলে কাজ হলো কয়টা? একটা। আর জিনিস পেলেন কয়টা? জান্নাতও মিললো আর লাইফ পার্টনারও মিলে গেল। তাহলে কি আমরা রাগকে নিয়ন্ত্রণ করবো না করবো না? আজকে থেকে হলে একটু কিছু চেষ্টা করবো না? বউ যদি না নিয়ে আসেন ফোন করে বলে দিবেন, দেখো যা হওয়ার হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি মাফ করে দিলাম, এখন থেকে নতুন জীবন শুরু করলাম, রাগ আর করবো না। একজন আলেম, খুব বড় আলেম পাকিস্তানে বলেছেন যে আমার জীবনে আমার স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়া হয়নি, আমার জীবনে আমার স্ত্রীর সাথে কোনোদিন কথা কাটাকাটি হয়নি। এটা তো আপনিও করতে পারেন, এটা আপনিও করতে পারেন। কি করতে হবে? স্যাক্রিফাইস করতে হবে। ও যদি কিছু বলে তাই চুপ থাকবেন, পরে ওই লজ্জিত হবে। আপনি যদি কিছু বলে দেন, আমার বোনেরা যদি একটু চুপ থাকে, পরে স্বামী লজ্জিত হয়ে স্যারেন্ডার করবে, আমার ভুল হয়ে গেছে। এটা ভালো নাকি ফাটাফাটি আর কিলাকিলি আর কুস্তা কুস্তি ভালো? কোনটা ভালো? তাহলে আজকের আলোচনা এতটুকুন আপনি নিয়ে যাবেন, লা তাকজাম, মানে রাগান্বিত হবেন না। যদি এটা নিয়ে যেতে পারেন, ফালাকুমুল জান্নাহ, আপনাদের সকলের জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে অবধারিত ইনশাআল্লাহ। এই বলে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত। আচ্ছা বলেন, আমার মামা একটা